বিল্ডিং এর যে প্যাকেজটা, এটা করতে গেলে আপনাদের কোনো পারমিশনের লিংক করে দিবেন। তারপর নিশ রিলেভেন্ট ব্লক কমেন্ট, এটা নিয়ে যদি আমরা ডিসকাস করি না, আচ্ছা এটা করে দিব অল্প সময়ের ব্যাপার, এটা দিয়ে দিব। তারপর নিশ রিলেভেন্ট গেস্ট পোস্ট করেছেন, গেস্ট পোস্টের লিংক গুলো দিবেন। ডিরেক্টরি সাবমিশন করলে তার স্ক্রিনশটের লিংক গুলো দিয়ে দিবেন, ঠিক আছে? এইভাবে, আর ডিরেক্টরিটা আপনারা করবেন না, এইভাবে আপনারা পোর্টফোলিওটা তৈরি করে ফেলেন। তাহলে এটা, এই শীটটা আপনাদেরকে শেয়ার করে দিই আমি, মানে এটা না হলে আপনারা একটা ফ্রি তো বুঝেই গেছেন, খেয়াল করেন। দিয়ে দিলে ভালো হয়। আচ্ছা দিচ্ছি, কিন্তু এটা এখনই দিচ্ছি, এটা তো এক ক্লিক দিলে চলে যাবে সেটা কথা না, কিন্তু না দিলেও কেন হবে আমি বলতেছি। তো একটু আপনারা কোন কিওয়ার্ড কোন ওয়েবসাইটের ইউআরএল দিয়ে আপনারা কাজ করবেন, তাহলে সেই কিওয়ার্ড, আচ্ছা এটা উলটপালট হয়ে গেছে কেমনে কেমনে কি জানি, ঠিক করে নিই। দেখেন আপনারা যে কিওয়ার্ড নিয়ে আপনারা কাজ করবেন, আপনাদের কিওয়ার্ড আপনাদের ওয়েবসাইটের ইউআরএল, তারপর কোথায় কোথায় ব্যাকলিংক করবেন, তাহলে সোশ্যাল বুকমার্ক লিখে আপনি অন্তত 20-25টা 50টা ঘর খালি রাখেন। তারপরে ডগ শেয়ার লিখে সিমিলার ভাবে 20-25টা ঘর খালি রাখেন। আনসার পোস্টিং লেখেন 20-25টা ঘর খালি রাখেন, এগুলোকে হাইলাইট করে রাখেন। ওয়েব 2.0 লেখেন 20-25টা ঘর খালি রাখেন। ভিডিও সাবমিশন লেখেন 20-25টা ঘর খালি রাখেন। এরপরে আপনি যখন যেটা করবেন এখানে যুক্ত করে ফেলবেন, তাহলে এটা আপনার একটা শীট দাঁড়ায় যাবে। পারবেন না? হ্যালো, হ্যাঁ পারবেন। এটা এই জন্যই দিচ্ছি না, এটা দিয়ে দিতাম, এটা আরেকজনের করা পোর্টফোলিও। এখন আপনারা এটা ইউজ করতে করতে চাইবেন, পরে প্রবলেম হবে। যে যে আলাদা আলাদা কিওয়ার্ড আলাদা আলাদা ইউআরএল এ পোর্টফোলিও তৈরি করা উচিত, কারণ হচ্ছে সিমিলার মার্কেট প্লেসে একই ক্লায়েন্ট একাধিক ব্যক্তিকে নক দিতে পারে অথবা একাধিক ব্যক্তিকে কাজও দেয়, বুঝছেন কিনা? এবং আমাদের এর আগে এক স্টুডেন্টের এরকম হয়েছে, মানে ক্লাসে দেখানোর সময় আমি সার্ভাইভাল নাইফ দিয়ে এক্সাম্পল দিছি তাদেরকে, যে বেস্ট সার্ভাইভাল নাইফ এইভাবে ভাবে। এখন ওরা কয়েকজনে, মানে ক্লায়েন্ট নক দিছে তুমি কোন ওয়েবসাইটকে র্যাঙ্ক করাইছো, সবাই বেস্ট সার্ভাইভাল নাইফ দিলে ওয়েবসাইটটাকে র্যাঙ্ক করে, এরকম চ্যাটে ক্লায়েন্টকে বলছে। একই ক্লায়েন্ট কয়েকজনকে নক দিছে, তার মধ্যে ওরা এক ব্যাচের 3 জন ছিল। পরে ক্লায়েন্ট বলতেছে ইডিয়েট, 3 ব্যক্তি একটা ওয়েবসাইটকে কিভাবে র্যাঙ্ক করায়, তোমার আগে এর আগে 2 জন আরো 2 জন তো এইভাবে বলছে আমাকে। এই জন্যই বলতেছি এগুলা করা যাবে না। যার যার পোর্টফোলিও তিনি নিজে ম্যানুয়ালি তৈরি করবেন, ম্যানুয়ালি দিবেন, তাহলে এগুলাতে ন্যাচারাল একটা ভাব থাকবে। আর দ্বিতীয়ত বললাম না, একই মার্কেট প্লেসে একই ক্লায়েন্ট একাধিক ব্যক্তিকে কাজ দেয়, সুতরাং কারোর সাথে কারো মিলে গেলে এটা উল্টা নেগেটিভ একটা রিঅ্যাকশন তৈরি হবে, সুতরাং দরকার নাই। আর পোর্টফোলিও এটা, এই শীটটা তৈরি করা এত কঠিন কিছু না। আপনি প্রথমে লেখেন যে হাই কোয়ালিটি ব্যাকলিংক ফর গুগল র‍্যাঙ্ক, অথবা ডু ফলো ব্যাকলিংক ফর গুগল র‍্যাঙ্ক, ঠিক আছে, অথবা হাই পিএডিএ ব্যাকলিংক ফর গুগল র‍্যাঙ্ক, এরকম দিয়ে তারপর আপনি কিওয়ার্ড ওয়েবসাইটের ইউআরএল যেগুলোর জন্য আপনি কাজ করবেন সেটা তারপর এরপর কি কি কাজ করবেন এবার একটা শীট রেডি করে ফেলেন। পারবেন না? স্ক্রিনশট দিয়ে দেন, স্ক্রিনশট দিলে তো লিংকগুলো আমরা কপি করতে পারবো না, মানে আমরা আচ্ছা দিয়ে দিই, কিন্তু ওই আপনারা ডুপ্লিকেট করলে আপনাদেরই লস হবে, আমি দিলে তো আর আমার লস না, ওই যে যাদের মেইল পেছে আমি দিয়ে দিচ্ছি, শীটে দিয়ে দিচ্ছি। হ্যাঁ এটা করলে এটা আপনাদের লস হবে, আমার তো আর লস নাই, এখানে শীট আছে আমি দিয়ে দিতে অসুবিধা নেই। আচ্ছা দিয়ে দিচ্ছি, হৃদয় রঞ্জনের মেইলে যাচ্ছে, তারপরে সঞ্জয় দাদার মেইল পেছে, হ্যাঁ যারা দেন কয়েকজনকে দিয়ে, যারা পান নাই তারা ওনাদের কাছ থেকে নিয়ে নেন। দেন আলামিন ভাই মেইল দেন। চেক করে দেখেন পাচ্ছেন কিনা, চেক করে দেখেন। নিজেরা কাজ না করে পোর্টফোলিও তৈরি করে আরেকজনেরটা দিলে পরে প্র্যাকটিক্যাল লাইফে কাজ পেয়ে গেলে পরে দেখা গেছে আপনি কাজ করতে পারবেন না, কাজ হয়ে যাবে ক্যান্সেল, তাহলে আর হইল কি? শীট পেয়েছেন কিনা দেখেন একটু। বিপ্লব মজুমদার, আচ্ছা রোমান ভাই দিয়ে দিচ্ছি, হ্যাঁ যতজনকে পাঠিয়ে দিয়ে দিচ্ছি আমি, আচ্ছা সমস্যা নেই, দেন সেপারেট ভাবে দিয়ে দিচ্ছি। আপনারা পোর্টফোলিওর প্রিপারেশন নেন, আর আগে থেকে করা থাকলে আর
আনসার পোস্টিং করা থেকে থাকে সেটা আপনি অ্যাড করে নেন, আর নতুন করে না করলেও চলবে। ঠিক আছে, কারণ হচ্ছে যেহেতু আমাদের শনিবার থেকে আমরা একটা প্ল্যান নিচ্ছি, প্ল্যানটা হচ্ছে কি আমাদের কাজ পাওয়ার ট্রাই করতে হবে, যা শিখছেন এগুলাকে আরেকটু ফিক্স করে নিয়ে তারপর আপনারা কাজ পাইতে হবে, এরকম একটা টার্গেট। প্রান্ত আচার্য, আপনি তো অনেকদিন ক্লাস করেন না মনে হয়। জি বলুন। আপনাদেরকে তো শেয়ারে তো দিচ্ছি আমি, এই যে আচ্ছা দেখেন তো আমি দিচ্ছি, তাইলে তো এক 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 লিঙ্ক দিয়ে দিয়ে দিলে তো সবাই পাবে না, আমি তো বলি আমি তো লিঙ্ক শেয়ার দিছি এই যেতে। আচ্ছা এটা দিয়ে দেখেন, যদি লিঙ্ক যেটা দিছি এটাতে ক্লিক করে দেখেন সবাই। একটা হচ্ছে ভিউ, আচ্ছা ভিউয়ার করে দেওয়া দেখেন তো। হ্যাঁ তাইলে ভিউয়ার দিলে দেখেন কিনা দেখেন, তাইলে হয়। আমি আচ্ছা ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ দিয়ে, হ্যাঁ পাঠাইছি দেখেন, ওই যে চ্যাট বক্সে দেখেন। চ্যাট বক্সে দেওয়া আছে দেখেন। এইরকম একটা শীট তৈরি করে রাখেন আপনারা, কোনো ক্লায়েন্ট পোর্টফোলিও চাইলে তাকে লিঙ্কটা দিয়ে দিবেন। আচ্ছা তাহলে আমি একটা পোর্টফোলিওগুলো পিডিএফ বা ইমেজ করে স্যার ইয়ের মধ্যে। হ্যাঁ হ্যাঁ যাবে যাবে, 100% দেওয়া যাবে 100, এবং ওইটা খুব ইফেক্টিভ। আমরা কাজ পাওয়ার প্ল্যানিং এর দিকে আগাচ্ছি, তো তখন আমি বলবো গিগের মধ্যে পিডিএফ দিলে, গিগের মধ্যে ভিডিও দিলে কাজ পাওয়ার পসিবিলিটি অনেক বেড়ে যায়, বুঝছেন কিনা? অনেকগুলো দেখছিলাম যে আরেকটা বিষয় হচ্ছে আমরা যেহেতু আপনাদেরকে লিগ্যাল ভাবে শিখাচ্ছি, এই জন্য এগুলা শেয়ার করাও যায় না। বর্তমানে কিছু টুলস আছে, যদিও এগুলো আগে ছিল এখন অ্যাভেলেবেল ব্যবহার হচ্ছে। ওই যে গিগের মধ্যে এই যে দেখেন আমি দেখাই, কাজ পাইতে গেলে প্রবলেম হয় কোথায়, কিন্তু প্রবলেম আপনাদেরও হবে না, আপনারাও পাবেন। এখন এইরকম স্ট্র্যাটেজি সবাই ফলো করার কারণে এই প্রবলেমটা হয়ে যাচ্ছে, আমি দেখাচ্ছি। তবে আমাদের জন্য এগুলা কোনো ম্যাটার না, এখন এজ এ বিগিনার আপনাদেরকে তুলে আনাটাই তো টাফ। আর এসইও ক্লার্কে নরমালি কাজ পেয়ে যাবেন, সমস্যা নেই। এটা কেন হচ্ছে আমি একটু দেখাই। আচ্ছা এটা এগুলো তো রিয়েল গিগ, তারপরে এগুলো দিয়ে एग्जांपल দিব আর কি। এই যে দেখেন গিগের মধ্যে ফেভারিট দেখা যাচ্ছে কিনা, তো অনেকগুলা টুলস আছে, এগুলা দিয়ে কি করে গিগের মধ্যে এরকম 10,000 ফেভারিট 5,000 ফেভারিট নিয়ে আসে, বুঝতে পারছেন? আনার পরে গিগের মধ্যে ফেভারিট আনে, প্লাস তার গিগের লিংকটাকে সে ওই যে অটো পাইলট অথবা এই যে আমরা যে ব্যবহার করি মানি রোবট, এই যে মানি রোবট দেখতে পাচ্ছেন, মানি রোবট, এই যে হ্যাঁ মানি রোবট, অটো পাইলট, জিএসএ র্যাঙ্কার, এগুলো দিয়ে লিংক বিল্ডিং করে গিগটাকে র্যাঙ্কে নিয়ে আসে। আনলে ওরা ওই মানে দফা দফা অর্ডার পাওয়া শুরু করে, আর কিছু অর্ডার পাওয়ার পর ফিডব্যাক পাইলে ন্যাচারালি তার গিগটা র্যাঙ্কে থেকে যায়। বুঝতে পারছেন বিষয়টা? এখন অ্যাভেলেবেল কিন্তু সবাই করে যায়, যার কারণে কিছু নতুন মানে বুঝে উঠতে পারে না বিষয়গুলো। এগুলো এখন একচেটিয়া ভাবেই করে, একচেটিয়া ভাবে ওই যে ফেক রিভিউ নেওয়া, তারপর হচ্ছে এইভাবে ফেভারিট আনা, লিংক বিল্ডিং করা, সোশ্যাল সিগন্যাল দেওয়া, এগুলো করে করে সবাই সবার গিগকে র্যাঙ্কে নিয়ে আসে। বুঝতে পারছেন বিষয়টা? স্যার এর মধ্যে কিছু ইয়া আছে, গ্রুপ আছে, গ্রুপগুলোতে জয়েন করলে প্রত্যেকের গিগে এরকম ইয়ে দিতে হয় স্যার, ইয়ে দিতে হয়, ফেভারিট দিতে হয়, দিতে হয়, এবং ওরাও সবাই আমার গিগে ইয়ে দিবে স্যার। এই তো আপনারা একজন একজনকে দেন, তবে এটা তো পরিমাণে কম হবে, কারণ যেহেতু এখন ওই যে কিছু সফটওয়্যার আছে সেখানে একসাথে 10,000 গ্রুপগুলোতে স্যার, ওই গ্রুপগুলোতে ইয়া আছে, বুঝছেন? অ্যাক্টিভ ইউজার আছে ওদের 5-6 হাজার। আমি যদি জয়েন করি, আচ্ছা আচ্ছা, হ্যাঁ এরকম আপনি যেটা বলছেন এরকম, হ্যাঁ অ্যাভেলেবেল গ্রুপ আছে, রেডিট, পিন্টারেস্ট গ্রুপ আছে, ফাইবার রিভিউ, ফেভারিট এক্সচেঞ্জ করার গ্রুপ আছে, অবশ্যই আছে। এগুলাতে জয়েন করে কিছু বেনিফিট পাবেন। এখন দেখবেন যে সবাই আপনার মতো সেলার সবাই নিচ্ছে, তো আলটিমেটলি শেষমেশ আবার তেমন একটা লাভ হয় না। বুঝতে পারছেন বিষয়টা? এখন এই ক্ষেত্রে আপনাদের করণীয় হচ্ছে ওইটাই,
কম্পিটিশন কম টাইপের ক্যাটাগরি গুলা খুঁজে খুঁজে সেখানে গিগ দিতে হবে। আর সমস্যা না, আমরা 21 দিনের কর্ম পরিকল্পনা নিচ্ছি, তো ওইখানে আমরা সবকিছু সাজাই গোছা দিব, ইনশাআল্লাহ আউটপুট পাওয়া শুরু করবেন। একটু ফলো করলে পারবেন। আর ফেক মেথড গুলাতে সুবিধাও আছে, ফার্স্ট টাইম সুবিধা আছে, পরবর্তীতে আবার অসুবিধাও আছে। কারণ আমি আপনাদেরকে অনেক টপ রেটেড সেলার দেখাইতে পারবো যাদের অর্ডার ইন প্রগ্রেস 30-35 ছিল, এইটা থাকা সত্ত্বেও তাদেরকে ডিসেবল করে দিছে। বুঝতে পারছেন বিষয়টা? এরকম থাকা সত্ত্বেও তাদেরকে ডিসেবল করে দিছে। তো এই জন্যই একটু রিয়েল ভাবে থাকাটাই উচিত। আচ্ছা, এখন আমরা একটু সাজিয়ে নিচ্ছি, মানে মূলত আমরা কিভাবে কাজ দিব। আর ফাইবারের এক্সাম দিয়ে দিয়েছেন কে কে? স্যার ইংলিশ স্যার আমি স্যার এসইওটা দিছি স্যার, এসইও হ্যাঁ, এসইও কি অবস্থা মুস্তাফিজ আহমেদ ভাই? স্যার আমি 8.2 পাইছি স্যার। মাশাআল্লাহ, তাই আপনি তো ট্রিট দেওয়া উচিত। হ্যাঁ, তাহলে আপনারা তো ওই মুস্তাফিজ আহমেদের হেল্প নিতে পারবেন। আর মুস্তাফিজ আহমেদ ভাই দিছে, আমি তো জানি না স্যার আমি হেল্প নি করব স্যার, আমার তো আটকে গেছে স্যার। আচ্ছা, আমি বলি, আমি আপনাদেরকে গাইডলাইন ছাড়া আর কিছুই দিতে পারি না। আর চাইলে বড় জোর একজনকে আমি নিজে দিয়ে দিতে পারি, সবাইকে তো আমি দিয়ে দিতে পারবো না একজনকে। এখন এটার কারণ হচ্ছে কি, আমি বলি লাস্ট মানে আমাদের এক ভাই ব্রাদার টাইপের, ওনার মানে উনি দুইবারে ট্রাই করেছি, দুইবারে ওনার নেটে প্রবলেম, বুঝছেন কিনা। এখন আমি অলরেডি 25টার মতো কভার করে ফেলছি, তারপরে হচ্ছে ওনার ওইখান থেকে ওনার নেটে প্রবলেম দেখা দিয়েছে। এখন নেটটা যদি উনি 2-3 মিনিটের মতো কানেক্ট দিয়ে ফেলতে পারতো, তারপরে আবার কিন্তু কন্টিনিউ করা যেত। এগুলো এক ধরনের রিস্কি টাইপের হয়ে যায়, যে আপনার কারেন্টের প্রবলেম দেখা দিবে, আপনার নেটে প্রবলেম দেখা দিবে। এগুলা যার যার নিজের লাইবিলিটিতে থাকা উচিত। এমনি ওই টেস্ট দিয়ে দিলে স্কোর ভালো তুলে দেওয়া যাবে, সমস্যা নেই। আমি আপনাদেরকে ওয়ার্ডপ্রেস, এসইও, ইংলিশ এগুলো করে দিতে পারবো, ঠিক আছে? ওয়ার্ডপ্রেস, এসইও, ইংলিশ। স্যার এসইওর কোনো সিলেবাস দেওয়া যায় কি স্যার? যাবে। আর আপাতত তো ওই যে মুস্তাফিজ আহমেদ ভাই থেকে ইয়া নিতে পারেন, উনি তো খুব ভালো একটা স্কোর তুলছে। স্যার আমি ওই গুগল থেকে ইয়া করে স্যার দিছি স্যার। আসলে ওইভাবে আপনার লেকচার থেকে স্যার, আপনার লেকচার থেকে স্যার 7-8টা প্রশ্ন ছিল স্যার, একদম কমন স্যার, একদম। হ্যাঁ, আপনি স্যার লেখাইছিলেন যে স্যার ওইগুলোর থেকে কমন ছিল, আর বাকিগুলো স্যার আসলে তেমন একটা জানতাম না। ওইখান থেকে আমি বলি, ওইখান থেকে 7-8টা পাইছেন, কিন্তু ওই যে আমি একটা শীট পাঠাইছি না, ওইটা ওই অনুযায়ী জানলে যে একটাও আনকমন থাকতো না। এখন ওইভাবে তো আমরা ডিসকাস করা ইয়েই নেই, কারণ হচ্ছে আপনাদের টোটাল টাইমিং হচ্ছে 2 মাস। আপনাদেরকে একটা শীট যে পাঠাইছি, পাইছেন না সবাই? এসইও কোর্সে ওই যে লার্ন উইথ মনির খান একটা পাঠাইছি না, আলামিন ভাই দিন বলার পরে। হ্যাঁ, ওই অনুযায়ী আপনারা প্র্যাকটিস করলে আনকমন থাকতো না, বরং আপনারা দেখতেন যে এসইও আপনারা যা জানেন তার ম্যাক্সিমামই এখানে উল্টা আসেনি, বুঝছেন কিনা? ওই শীট অনুযায়ী, কারণ ওইখানে তো ওইভাবে করে শেখানো। আচ্ছা, আমি একটু কোথায় কি সার্ভিস দিবেন এগুলো একটু স্ট্রাকচারটা দাঁড় করাই। এসইও ক্লার্কে যদি আপনারা সার্ভিস দেন, গুগল র্যাঙ্ক লিংক বিল্ডিং এর যদি আগে 5টা ধরি, তাহলে হয় 8। গুগল র্যাঙ্ক স্যার ওই যে ডোমেইন র্যাঙ্ক, ডোমেইন স্যার। আচ্ছা, এক্সপার্ট, হ্যাঁ, ডোমেইন রিসার্চারটা দিয়ে দিই। কিন্তু মূলত এইয়াতে এসইও ক্লার্কে গুগল র্যাঙ্কের পরে ভালো সার্ভিস চলে হচ্ছে পিবিএন, প্রাইভেট ব্লগ নেটওয়ার্ক। এখন ওইটা তো আপনারা অ্যাসেট তৈরি করবেন না, এটাই হচ্ছে এই জন্য ঝামেলা, না হয় ওইটা দেওয়া যায়। আচ্ছা, ডোমেইন রিসার্চ যদি দেন, গুগল র্যাঙ্ক, কোরা, ডোমেইন, আর এই সার্ভিসটা চলে। আপনারা যদি কিছু ফোরামে অ্যাক্টিভ থাকেন তাহলে ফোরাম পোস্টিংটাই দিন, ব্লগ কমেন্টিং এর চাইতে এটা বেশি পপুলার হবে। তাহলে আমাদের 5, 3, 8, 9, 10 আপনারা এই সার্ভিসগুলো হচ্ছে খেয়াল করেন, এইটা ভালো করে খেয়াল করেন। এটার মধ্যে কোনো গ্যাপ থেকে থাকলে আমাকে জানান, আমরা এইগুলো নিয়ে আরো ডিসকাস করব। গুগল র্যাঙ্ক নিয়ে আপনারা 5টা প্যাকেজ তৈরি করেন, মানে 5টা সার্ভিস দেন, $75, $85, $99, $115, $125, এইভাবে করে নিজেদের মতো ম্যাচ করে গুগল র্যাঙ্ক নিয়েই 5টা সার্ভিস দেন। কোরা নিয়ে, হ্যাঁ, তারপর কোরা নিয়ে 3টা দিন, নিজের মতো করে ডোমেইন রিসার্চ নিয়ে একটা, ফোরাম পোস্টিং নিয়ে একটা। এখন আসেন, আমাদের সার্ভিস পুরোটাই একরকম। 5টা দেওয়ার কারণ কি আমি আপনাদেরকে বলি। আমরা তো 5 রকম সার্ভিস দেওয়া উচিত। 5টা দেওয়ার কারণ হচ্ছে আমি চাচ্ছি যে ওই যে যেহেতু 21 দিনের একটা প্ল্যান, আমরা চাচ্ছি যে আমার
কোনো না কোনো সার্ভিস যাতে ক্লায়েন্টের নজরে আসে, সার্ভিস একটাই। বিষয়টা কি বুঝতে পারছেন? হ্যালো, ইদানিংটা আমি এগুলা ঘাটাঘাটি করি না। আমি এইরকম অনেক প্রোফাইল দেখছি যারা লেভেল 2 লেভেল 3 দেখবেন যে ক্লাসিফাইড অ্যাড পোস্টিং নিয়ে একজনের প্রোফাইলে 13টা গিগ, $1 থেকে শুরু করে মোটামুটি $200 প্লাস পর্যন্ত বিভিন্ন অ্যামাউন্টে সবগুলো তার ক্লাসিফাইড অ্যাড পোস্টিং নিয়ে গিগ, মানে কোনো না কোনো ভাবে কোনো না কোনো গিগ র্যাঙ্কে থাকে, একটা না একটা থেকে অর্ডার আসে, এরকম টাইপের আর কি তাদের স্ট্র্যাটেজি। তো এই জন্য আপনারা একই সার্ভিস বিভিন্ন প্রাইসে দিয়ে রাখেন আর বুস্ট দিতে থাকেন ধাপে ধাপে, বিকেল 3টার পর থেকে রাত 9টা পর্যন্ত যখন যেভাবে সময় পান গিগগুলোকে বুস্ট দিবেন। আর সোজা কথা, 7 দিনের মধ্যে গিগ না চললে আর এটা রাখার কোনো দরকারই নেই। একদম 7 দিনের মধ্যে না পাইলে আপনি এগুলা ডিলিট করা শুরু করবেন, আবার নতুন করে দিবেন। এরকম 3টা সেশন থেকে চলবে, আর 3টা সেশন আশা করি আপনাদের প্লেসমেন্ট হয়ে যাবে। এখন যেটা বলতেছি, এসইও ক্লার্কে যদি আমরা চাই, খেয়াল করেন প্রত্যেকটা মার্কেট প্লেসেরই এখন এর কিছু বৈশিষ্ট্য চলে আসছে যেগুলো আগে ছিল না। এটা একটু ভালো করে খেয়াল করেন। নিশ্চিতভাবে যারা কাজ পায় তাদের কিছু বিষয় আছে। এই যে দেখেন, এই গিগগুলোতে লেখা আছে ফিচার, দেখতে পাচ্ছেন ফিচার? এই যে আমরা তো শুনতে পাচ্ছি, আমরা দেখতে পাচ্ছি আপনার মনে ওখানে মনে সমস্যা। তো নেট আমার সমস্যা হলে সবাই হ্যান্ড দেখবেন। আর যদি আপনাদের ব্যক্তিগত কারো হয় তাহলে একটাই স্ট্র্যাটেজি হচ্ছে, যেহেতু এসইও ক্লার্কের অ্যালগরিদমটা ফেসবুকের মতো, আমি 7 দিন কাজ পাই নাই তার মানে আমার আর ভিউয়ার বাড়বে না। আর সাধারণত আপনারা অলরেডি যেহেতু কিছু কি অ্যাপ্রুভ করে ফেলেছেন, আপনারাই দেখতে পাবেন ফার্স্ট টাইম আপনি 2-3 দিনের যে ভিউয়ারটা পাইছেন এখন কিন্তু ভিউয়ার ইনক্রিজ হয় না। বিষয়টা এরকম না? জি স্যার। হ্যাঁ, তো সুতরাং কোর্সেস গুলো ডিলিট করে দেব। হ্যাঁ, 6 দিন সেম গিগটা আবারও দিবেন, আর তেমন কিছু চেঞ্জ করার দরকার নাই। কারণ হচ্ছে আপনি কাজ না পাওয়ার কারণ হচ্ছে ওই যে ভিউ আসতেছে না। এখন ধরেন হুট করে ভিউ হইলে সেল হবে, এটার তো কোনো নিশ্চয়তা নাই। তো আমাদের করণীয়, আমরা বারবার ক্লায়েন্টের নজরে আসতে হবে, বারবার। কেউ ভাগ্য ভালো থাকলে কেউ ফার্স্ট টাইমে কাজ পেয়ে যাবে, কিন্তু আমাদের টার্গেট থাকবে বারবার ক্লায়েন্টের নজরে আসা। আর যে বললাম না, 21 দিনের মধ্যে তো শিওর আপনার কোনো না কোনো গিগ কোনো না কোনো ভাবে সেল হয়েই যাবে। এখন মার্কেট প্লেসে ফার্স্ট টাইম টার্গেট থাকবে হচ্ছে কাজ পাওয়া, আর সেকেন্ড স্টেপে থাকবে এখানে স্টেবল হওয়া, মানে আমি পার্মানেন্ট হওয়া। পার্মানেন্ট হবেন কিভাবে? 8-10 জন ক্লায়েন্টের কাজ যখন আপনি ডেলিভার করবেন, এখান থেকে অন্তত 2 জন ক্লায়েন্ট হলেও আপনি পার্মানেন্ট পেয়ে যাবেন যদি আপনার কমিউনিকেশন স্কিল ভালো হয়। আর কমিউনিকেশন স্কিল ভালো বলতে কি, 10 জন ক্লায়েন্টকে যখন আপনি কাজ জমা দিবেন, $5 কাজও যদি জমা দেন, আপনি তাকে মেসেজ জমা দেওয়ার পর আপনি তাকে বলে রাখবেন তোমার ডিজিটাল মার্কেটিং এর আরো কোনো কাজ থাকলে আমাকে জানাও, এটা বলবেন। প্লাস আপনি পিন্টারেস্টের কাজ করেন, কোরার কাজ করেন, সোশ্যাল বুকমার্ক করেন, যাই করেন, ক্লায়েন্টের কিন্তু এখানে কিওয়ার্ড আর ইউআরএল থাকবে, অথবা শুধু ইউআরএল থাকবে। আপনি কি করবেন? ফার্স্ট টাইম ফ্রি কিছু সার্ভিস দিতে হবে, ফ্রি মানে নিজ দায়িত্বে। ক্লায়েন্টের ওই সাইটটাকে নিজ দায়িত্বে আপনি অডিট করে রিপোর্ট পাঠাবেন। পাঠাই বলবেন যে তুমি তো কোরার আনসারের অর্ডার করছো আমাকে, অথবা পিন্টারেস্ট, কিন্তু এইগুলা করে তো তোমার তেমন কোনো লাভ নেই। তোমার ওয়েবসাইটে দেখলাম অন পেজের কিছু এরর, তারপর তোমার ওয়েবসাইটে এই স্ট্র্যাটেজিতে ব্যাকলিংক করা উচিত। আপনি উচিত এটা বলবেন, আমাকে দাও এটা বলার দরকার নেই যে এইগুলা দেখলাম প্রবলেম, এটা করা উচিত। তখন ক্লায়েন্ট ভাববে আপনি তো এক্সপার্ট, তো বলবে যে কি করা, এখন কি করতে হবে। আপনি বলবেন যে তুমি চাইলে আমি হেল্প করতে পারি এই অবস্থা, তো সে হয়তো বলবে বাজেট কত লাগবে। এইভাবে করে ধীরে ধীরে আগাবেন। আর বললাম না 10 জনের মধ্যে আমি 2 জনের কথা বলছি, কিন্তু আপনি নিশ্চিত থাকেন এই কোন রকম জোড়া তালিয়ে দিয়ে 10 জন ক্লায়েন্টের কাজ করতে পারলে আপনার আর ওই নতুন নতুন করে অর্ডার পাইতে হবে না, নতুন নতুন কাজ পাইতে হবে না। এই 10 জনের মধ্যে থেকে আপনার পার্মানেন্ট 2-1 ক্লায়েন্ট জমে যাবে, যাদেরকে আপনি নিয়মিত সার্ভিস দিতে পারবেন। বুঝতে পারছেন বিষয়টা? যাদেরকে নিয়মিত সার্ভিস দিতে পারবেন। আমি অ্যাভেলেবেল আমাদের স্টুডেন্ট দেখাইতে পারবো যারা দীর্ঘ 2-3 বছর 4 বছর থেকে সিমিলার ক্লায়েন্টের কাজ করে যাচ্ছে, বুঝছেন কিনা। এবং আমি তো সাধারণত ট্রেনিং করাই কাজের অনেক পরে, সম্ভবত 15 সাল থেকে। তো আমার ওই সময়ের এক স্টুডেন্ট আছে ইন্ডিয়ার, এখনো সার্চ দিলে আপনারা দেখবেন হপকিন কলেজ, তাদের কিওয়ার্ড ছিল বেস্ট এমবিএ কলেজ ইন বেঙ্গালোর, এরকম আরো কি কি কিওয়ার্ড ছিল। তো ওর সাথে তখন ক্লায়েন্টের চুক্তি ছিল $200, মান্থলি $200। সে ওই যে, আর সম্ভবত তার তেমন কোনো আর এক্সপিরিয়েন্স নাই, ওই সময় যা শিখছে এগুলো দিয়ে
এই ক্লায়েন্ট এটার জন্য কাজ করে যাচ্ছে, এটাই নিজের চাকরির পাশাপাশি ক্লায়েন্ট এটাকে সার্ভিস দিচ্ছে মান্থলি $200। এছাড়া সম্ভবত ক্লায়েন্ট এটা ছুটে গেলে সেই বর্তমান মার্কেট প্লেসের আগামাথা খুঁজেও পাবে না, বুঝছেন কিনা? এই শুধু ওর জন্য আগে যা শিখছে এভাবেই কিন্তু তার জন্য কন্টিনিউ করে যাচ্ছে। তো যেটা বললাম, আপনাদের টেনশনের কিছু নেই যে আমাকে প্রত্যেকদিন কাজ পাইতে হবে। প্রত্যেকদিন কাজ পাবো বলে কিছু নাই। প্রথম টার্গেট হচ্ছে যে কোনো ভাবে ক্লায়েন্ট জোগাড় করা, আর ক্লায়েন্ট জোগাড় হয়ে গেলে এরপর পরের টার্গেট হচ্ছে তাকে যে কোনো ভাবে পার্মানেন্ট করে নেওয়ার চেষ্টা করা। বুঝতে পারছেন বিষয়টা? প্রথম টার্গেট হচ্ছে ক্লায়েন্ট জোগাড় করা, পরের টার্গেট হচ্ছে তাকে যে কোনো ভাবে পার্মানেন্ট করে নেওয়ার চেষ্টা করা। আর 10 জন ক্লায়েন্টকে যদি সার্ভিস দিতে পারেন, এখান থেকে আপনার যোগাযোগের অবস্থা ভালো থাকলে আপনি এখান থেকে পার্মানেন্ট ক্লায়েন্ট পেয়ে যাবেন, এটা শিওর, 100% শিওর। কারণ কোনো ব্যক্তি কি জানি মার্কেট প্লেসে $5-10 $50 কাজ করে আসে না, হয়তো আপনাকে দিয়ে ট্রায়াল দিয়েছে। কারণ যতদিন তার বিজনেস থাকবে, যতদিন ওয়েবসাইট থাকবে, ততদিন তাকে কাজ করাইতে হবে। এখন আপনাকে দিয়ে না করলে সে আরেকজনকে দিয়ে করাবে, কিন্তু কাজ চলবে। সুতরাং অল্প কিছু ক্লায়েন্টকে ম্যানেজ করে ভালো কিছু করা পসিবল। বিষয়টা কি বুঝতে পারছেন? স্যার হ্যাঁ, তাহলে আমাদের এখন ফার্স্ট টার্গেট হচ্ছে প্রথম ক্লায়েন্ট ধরা। এরপরে যখন প্রথম ক্লায়েন্ট পেয়ে যাবেন, তারপর টার্গেট হবে এবার কিভাবে স্টেবল হওয়া যায়, যে এবার নিয়মিত তার সাথে হোক আরো 2-4টা ক্লায়েন্ট ম্যানেজ করে হোক, মোটামুটি ওই যে বললাম না 10টা কাজ করা মানে আপনি লেভেল 2 তে চলে যাবেন। আর লেভেল 2 তে চলে গেলে আর এর মধ্যে এদেরকে যোগাযোগ করবেন, এখান থেকে আপনি পার্মানেন্ট ক্লায়েন্ট কাউকে না কাউকে পাবেনই, এটা শিওর, গ্যারান্টি দেওয়া যায়। কারণ আমি মিসিং কখনো দেখিনি যে 10 জন ক্লায়েন্টের সার্ভিস দেওয়ার পরে আপনি এখান থেকে একজনও পার্মানেন্ট ক্লায়েন্ট পান না, এরকম খুব একটা দেখা যায় না, পাবেনই। শুধু আপনি তাদেরকে বলতে হবে। আর বলার ধরন এটাই যে তুমি যে $5 সার্ভিস নিলে, $10 সার্ভিস নিছো, এটা তো তোমার খুব একটা কাজ আসবে না, তোমার সাইটে অন পেজে এরর আছে, তারপরে লিংক বিল্ডিং এর এই ইস্যু আছে, এগুলো বলে আস্তে আস্তে তার সাথে আগাইতে হবে, তাহলে আপনি তাদেরকে ম্যানেজ করে নিতে পারবেন। এই আর কি বিষয়টা। তাহলে এইগুলোর মধ্যে থাকে। এখন আপনাদের জন্য প্ল্যান, যদি স্কিলডে গ্যাপ থাকে সেটা তো আমাকে বলবেনই, আমি ফিল আপ করে দিব। তাহলে আপনারা এখন থেকে একটু প্রিপারেশন নেন, শনিবার থেকে আমাদের অ্যাকশন শুরু। আর যদি আপনারা নিজে নিজে এগুলো করেন তাহলে আমি অন পেজ আগাইতে পারবো। বিষয়টা কি বুঝতে পারছেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এগুলা যদি আপনারা করেন তাহলে আমি অন পেজ নিয়ে আপনাদেরকে ডিসকাস করা শুরু করব, ফুল কমপ্লিট করে দিব। কারণ অন পেজ যদি আপনারা ভালো করে শিখেন, লিংক বিল্ডিং এর আরো টেকনিক শিখেন, তখন ডিরেক্ট ক্লায়েন্ট মেইনটেইন করতে অসুবিধা হবে না। কারণ ডিরেক্ট ক্লায়েন্টের কাজ তো একটু বড়ই হয়। আপনাকে দেখবেন অনেক ক্লায়েন্ট অফ পেজের অর্ডার করার পরে আপনি দেখবেন যে তার অন পেজে সমস্যা, তখন আপনি তাকে প্রস্তাব দিয়ে যদি ওইটার জন্য বাজেট নিয়ে নিতে পারেন, এটা ভালো না? হ্যাঁ স্যার। হ্যাঁ, এই আর আরেকটা বিষয় বলে দিই, আইডি যাতে ইনফ্র্যাকশনে না পড়ে এটা একটু খেয়াল রাখেন। ইনফ্র্যাকশনে পড়লে একটু প্রবলেম আছে। প্রবলেমটা হচ্ছে 30 দিনের জন্য ইনফ্র্যাকশন করে দিয়ে আপনি নতুন কোনো সার্ভিস আবার দিতে পারবেন না। বুঝতে পারছেন বিষয়টা? 30 দিন 15 দিনের জন্য। আর ইনফ্র্যাক্টেড হওয়ার কারণ হচ্ছে ডুপ্লিকেট কন্টেন্ট ব্যবহার করা, ডুপ্লিকেট ইমেজ ব্যবহার করা, অথবা ধরেন একদিনে বেশি সার্ভিস দেওয়ার ট্রাই করতেছেন আপনি এরকম। তবে কেউ 4টা পর্যন্ত দেওয়ার পরেও প্রবলেম হয় নাই, আবার কাউকে দেখছি 3টা দিয়েও ইনফ্র্যাকশন খেয়ে গেছে। সুতরাং মোট 3টার বেশি একদিনে পাবলিশ করার চেষ্টা করবেন আগে, 2টা থেকে 3টা, সর্বোচ্চ 3টা। ঠিক আছে, 2টা থেকে 3টা, 2টা দেওয়াটাই উচিত। কারণ খামাখা আইডি ইনফ্র্যাকশনে পড়ে গেলে আবার প্রবলেম। বুঝতে পারছেন বিষয়টা? হ্যাঁ, আর আইডি ইনফ্র্যাক্টেড হয়ে গেলে আপনার লেভেল কিন্তু আপ হবে না। আপনি যতই ক্লায়েন্টের কাজ জমা দেন, এরকম দেখবেন 50টা অর্ডার কমপ্লিট করে ফেলছে কিন্তু লেভেল 2 তে যান। এটার এক কারণ হচ্ছে যে ইনফেক্টেড অথবা তার নেগেটিভ ফিডব্যাকের ইয়া বেশি, এই জন্য অনেকগুলো ইস্যু থাকে। তো এই জন্য হাতে ধরে আইডিকে ইনফেক্ট ফালানোর কোনো দরকার নেই। 2 থেকে 3 এর বেশি সার্ভিস ডেইলি পাবলিশ করার কোনো দরকার নেই। 2টাই দিন, কমনলি 2টাই দিন। তাহলে গুগল র্যাঙ্কের জন্য 5টা সার্ভিস নিজ দায়িত্বে দিবেন, এইগুলা প্রত্যেকটাই নিজ দায়িত্বে দিবেন। তবে কোনো প্রবলেম থাকলে আমাকে কোশ্চেন করবেন, তাহলে আমি অন পেজ নিয়ে শুরু করে দিব। অন পেজের আপনাদের যত গ্যাপ আছে সবগুলো শেষ করে দিব। আর এখন আসেন, আপনারা কি সাইটটাকে লাইভ করে দিতে চাচ্ছেন কিনা সার্চ ইঞ্জিনে? আমাদের কন্টেন্ট মানে কন্টেন্টে তো নাই ভালো কোনো। এখন যদি লাইভ করে দিতে চান তা সেক্ষেত্রে হয়তো একটা পূর্ণাঙ্গতা পাবে, মানে লাইভ হয়ে গেলেও ইন্ডেক্স করলে ওই যে র্যাঙ্ক ইনক্রিজ হচ্ছে এরকম কিছু আপনারা দেখতে পাবেন। এখন সেই ক্ষেত্রে তো কন্টেন্ট, ভালো কোয়ালিটি কিছু কন্টেন্ট থাকা উচিত, তাহলে আপনারা দিতে পারবেন। হ্যাঁ, আমরা কন্টেন্ট নিয়ে আরো কয়েকটা কাজ করি, তারপরে হ্যাঁ ঠিক আছে, তাহলে কন্টেন্ট নিয়ে আরো কিছু কাজ করেন।
এখন আপনাদের মধ্যে আপনারা ক্লাসে বসে থাকলে তো হবে না, চুপচাপ বলতে হবে যে এইটা পারি না ওইটা বুঝি না। আমাদের কন্টেন্ট মডিফিকেশন নিয়ে ক্লাস নেবেন বলছেন। হ্যাঁ, কন্টেন্ট মডিফিকেশন প্লাস কন্টেন্টের ফুল একটা ফরম্যাট আবারও ইয়ে করব। আচ্ছা, এর মধ্যে কন্টেন্ট লেখার একটা ফরম্যাট আমি আপনাদেরকে দিয়ে দিতে পারলে ভালো, কিন্তু কোথায় রাখছি মনে থাকে না সময়, কারণ নিজের কাজেরটা তো নিজের ভিতরে আছে, এটা করে ফেলতে পারি, কিন্তু আপনাদেরকে দেওয়ার মতো একটা ফরম্যাট আমার আছে। আচ্ছা, আমি খুঁজে বের করি একবার দেখি, না হয় নিজে নতুন করে রেডি করে ওটা আপনাদেরকে বুঝিয়ে দিয়ে দিব প্লাস বুঝিয়ে দিব, তখন আপনাদের আর অসুবিধা হবে না। আচ্ছা, এর মধ্যে হচ্ছে আপনারা ফোরাম পোস্টিং নিয়ে একটা সার্ভিস সবাই পাবলিশ করে দেন। আমি ওদের ইয়াতে একটু ঢুকবো কিছুক্ষণ পরে। ফোরাম পোস্টিং নিয়ে জি বলেন আলামিন ভাই। ফোরাম পোস্টিং নাকি এখন আর ব্যাকলিংকে ভালো কাজ করে, মানে কাজই করে নাই। ফোরাম পোস্টিং বলতে আমি আপনাকে বলি, লিংক বিল্ড করতে গেলে আমাদের সাইটের জন্য আমরা সোশ্যাল সিগন্যালের বাইরে লিংক আউটরিচ ছাড়া আর এক হিসেবে কিছুই করি না। বুঝতে পারছেন বিষয়টা? এখন আপনি যদি নিজের প্রজেক্টে অ্যাপ্লাই করেন অথবা কোনো ক্লায়েন্টের সাথে জব করেন যে তার চাহিদা নাই, তাহলে আলাদা। এমনি নরমালি মার্কেট প্লেসে সার্ভিস চলে, এসইও ক্লার্ক, ফাইবার, 5 স্কোয়াড সবগুলোতে চলে, এই জন্য দিবেন। বুঝছেন কিনা বিষয়টা? হ্যাঁ স্যার। হ্যাঁ, ওই যে বললাম আমার নিজেরই তো কোনো প্রোফাইল নাই, এগুলো আমরা দেখানোর উদ্দেশ্যই হয়েছে যে মার্কেট প্লেসে চলে, সবাই শিখায়, আমরাও শিখাই, সবাই মার্কেট প্লেস থেকে সার্ভিস নেয়, আমরাও দিই, এই টাইপের আর কি। কিন্তু আমাদের পার্সোনাল কোনো সাইটে আমরা এগুলো অ্যাপ্লাই করি না। আমরা আমাদের ব্যাকলিংকের প্ল্যান থাকে, কম্পিটিটররা কি ব্যাকলিংক তৈরি করেছে তার চাইতে পাওয়ারফুল স্ট্র্যাটেজি আমরা তো দাঁড় করাই এবং সেটাকে অ্যাপ্লাই করি। আমাদের র‍্যাঙ্ক করানোর স্ট্র্যাটেজি হচ্ছে এরকম। আমি আন্দাজে সাইট পাওয়ার পরেই ফোরাম পোস্টিং শুরু করে দিব, আর্টিকেল সাবমিশন করব, স্ট্র্যাটেজি মূলত এটা না। বুঝছেন কি না? হ্যাঁ হ্যাঁ, স্ট্র্যাটেজি মূলত এরকম না। স্ট্র্যাটেজি থাকবে আপনার কম্পিটিটরদেরকে অ্যানালাইসিস করবেন, তারা কোত্থেকে কিভাবে ব্যাকলিংক পাইছে, তার চাইতে আরো পাওয়ারফুল স্ট্র্যাটেজি আপনি দাঁড় করাবেন এবং সেটা আপনার সাইটে বাস্তবায়ন করবেন, তাহলে আপনি তাদেরকে পিছনে ফেলে দিতে পারবেন। এই যে রিভার্স ইঞ্জিনিয়ারিং প্রসেস এখন খুবই ইফেক্টিভ। তারপরে হেরোলিং বিল্ডিং, অ্যানাকোন্ডা লিঙ্ক বিল্ডিং, এরকম যে স্ট্র্যাটেজি গুলো, এগুলো এখন কাজে লাগে ভালো। কিন্তু এগুলো করতে গেলে তো এই যে পেইড এর বিষয় চলে আসে। আচ্ছা, ফোরাম পোস্টিং নিয়ে একটা সার্ভিস দিয়ে ফেলেন, দিয়ে আগে যেহেতু কাজ শুরু করছেন, পরে যখন নিজে এই রিলেটেড উদ্যোক্তা হবেন তখন কোনটা করবেন কোনটা স্কিপ করবেন সেটা পরে দেখা যাবে। এখন শেখার সময় সবকিছু শিখতে হয়। লিঙ্ক বিল্ডিং এর আরো নরমাল কিছু স্ট্র্যাটেজি আছে, এগুলা বলে দিতে হবে, এগুলার দিকে এখন ফোকাস করবেন না। এগুলা যেহেতু এগুলা নরমাল একটা বিষয়। অডিও সাবমিশন, হ্যাঁ অডিও সাবমিশন করতে পারেন ওই যে ইয়াতে, লাইক এটা কি বলে অডিও সাবমিশনের সাইট, সাউন্ড ক্লাউড নাম শুনছেন না? ও হ্যাঁ, ওয়ারিয়র ফোরামের মতোই, তবে আপনারা ক্লায়েন্টের কাজ পাইলে তো তার নিশ ভিত্তিক ফোরামে সাইন আপ করে সেখানে কাজ করতে হবে। বুঝছেন? হ্যাঁ এই যে এরকম আর কি, এরকম খুঁজবেন, লাইক আপনার ক্লায়েন্টের কিওয়ার্ড হচ্ছে হেয়ার গ্রোথ, তাহলে হেয়ার গ্রোথ লিখে সার্চ দিবেন হেয়ার গ্রোথ ফোরাম। ঠিক আছে, হেয়ার গ্রোথ ফোরাম এর পরে আপনি এই যে ফোরাম গুলোতে আপনি ঢুকবেন, আপনি কাজ করবেন, তাই না? সেটাই আর কি। স্যার, তার মানে আমাদের আগামী সপ্তাহ থেকে কাজ পাওয়ার জন্য ট্রাই করবো আমরা নাকি? হ্যাঁ, শনিবার থেকে মূল প্ল্যানটাই থাকবে কাজ পাওয়ার উপরে, আর এরপর হচ্ছে অন পেজ। বুঝতে পারছেন বিষয়টা? শনিবার থেকে আপনাদের মেইন ফোকাসটাই থাকবে কাজ পাওয়ার উপরে। ওই যে 21 দিনের একটা প্ল্যান আমরা রাখবো, 21 দিনের মধ্যে আমাদের মূল মেইন ফোকাস থাকবে আপনারা যাতে কাজ পান, প্লেসমেন্ট হন, এটাই থাকবে মেইন ফোকাস। এটা শনিবার থেকে শুরু হবে? হ্যাঁ, শনিবার থেকে শুরু। তারপরে আপনারা নিজ দায়িত্বে এখন একটু ইয়ে করেন, নিজ দায়িত্বে মানে 2-4টা সার্ভিস দেওয়া, গিগ দেওয়া, এগুলার যেমন এখন ফোরাম পোস্টিং এরটা দিয়ে ফেলেন, নিজেরা 1-2টা ট্রায়াল দেন, কারণ হুটহাট করে গিগ দেওয়া শুরু করলে তো আবার আইডিতে প্রবলেম হবে। এখন থেকে একটু অ্যাক্টিভ থাকলে, কিছু গিগ থাকলে তখন আর সমস্যা হবে না, নাহলে হঠাৎ করে আপনাকে ইনফেক্ট করে দিবে।
হ্যালো স্যার, জি রোমান ভাই বলেন। এসইউ ক্লার্কে ওই ড্রাফট দুটা গিগ ড্রাফট অবস্থায় আছে, ওটা ডিলিট করার অপশন খুঁজে পাচ্ছি না স্যার। ডিলিট, আচ্ছা স্ক্রিন আর এই শেয়ার দেন। কোশ্চেনটা আমার স্যার, আমি পাচ্ছি না স্যার। আজকে আবার ডিসকাস করবো, আজকে আমি আবার ডিসকাস করবো, এই ওনাদের সাথে একটু কানেক্টেড হই। এখন এই স্ক্রিন শেয়ার দিচ্ছি আমি, সমস্যা নেই। কাকে করে না, কালকে না পরশু কাদেরকে করাইছি। আচ্ছা তাহলে আমি ওই নিউ ডিসকাসের মতো করেই করি। লিঙ্ক বিল্ডিং উইথ ফোরাম আছে তো? আছে আছে, স্ক্রিন শেয়ার আছে, স্ক্রিন শেয়ার আছে। আচ্ছা দেখেন, আমাদের আজকে এখন আমরা যে টপিকসটা করব এটার নাম হচ্ছে লিঙ্ক বিল্ডিং উইথ ফোরাম পোস্টিং, মানে ফোরাম পোস্টিং এর মাধ্যমে আমরা লিঙ্ক বিল্ডটা করব। তাহলে এখন ফোরামটা কি, আগে আপনারা আমাকে এটা বলেন, কে বলতে পারবেন ফোরামটা কি? মনে হয় একটা কমিউনিটিকে বোঝায়। হ্যাঁ, আর কেউ কিছু বলবেন? স্যার ফোরাম হচ্ছে স্যার যেখানে সবাই একসাথে কোন একটা বিষয় নিয়ে আলোচনা করে স্যার, হ্যাঁ এই হ্যাঁ, সুন্দর। জায়গাটার নাম হচ্ছে ফোরাম। হ্যাঁ হ্যাঁ, দুইজনেরই আনসার ঠিক আছে। যেমন ধরেন ডক্টরসদের একটা ফোরাম থাকতে পারে, লয়ার্সদের ফোরাম থাকতে পারে, ডিজিটাল মার্কেটারদের ফোরাম থাকতে পারে, তারপর হচ্ছে ওয়েব ডিজাইনারদের ফোরাম থাকতে পারে। আবার ধরেন যারা ওয়েট লস মানে ওজন কমাতে আগ্রহী এরকম ব্যক্তিদের একটা ফোরাম থাকতে পারে। টাক মাথা যারা চুল গজাইতে আগ্রহী এরকম লোকদের একটা ফোরাম থাকতে পারে, মানে সংঘবদ্ধ ভাবে আর কি একটা বিষয়, এরকমই তো সংগঠন নাকি? স্যার, হ্যাঁ হ্যাঁ সংগঠন। হ্যাঁ হ্যাঁ, ধরেন ফেসবুকে গ্রুপ, যদি গ্রুপ থাকে, ধরেন ডিজিটাল মার্কেটারদের একটা গ্রুপ, এটাকেও আপনি ফোরাম বলতে পারেন। আবার যদি লয়ার্সদের একটা গ্রুপ থাকে ফেসবুকে, এটাকে আপনি ফোরাম বলতে পারেন। আবার জার্নালিস্টদের যদি একটা গ্রুপ থাকে, সেটাকে আপনি একটা ফোরাম বলতে পারেন। এরকমই তো নাকি? জি স্যার। হ্যাঁ এরকমই। এখন তাহলে আমরা ফোরাম কি সেটা আমরা বুঝতে পারলাম। এখন ফোরাম পোস্ট করতে গেলে ওই যে ওই ফোরাম গুলাতে আমাদেরকে ক্লায়েন্ট তার কিওয়ার্ড এবং ওয়েবসাইটের ইউআরএল দিয়ে দিবে। তা আমরা কি করতে হবে, অনলাইনে গিয়ে খুঁজতে হবে যে হেয়ার গ্রোথ নিয়ে কোথায় ফোরাম আছে, অথবা ডিজিটাল মার্কেটিং নিয়ে কোথায় ফোরাম আছে, অথবা এসইও নিয়ে কোথায় ফোরাম আছে। ওইখানে গিয়ে আমি ডিসকাস করব, প্লাস আমার ক্লায়েন্টকে সেখানে প্রচার করে আসবো, প্রমোট করে আসবো। এখন তাহলে আগে হচ্ছে প্রচলিত নিয়মে ট্র্যাডিশনালি কিভাবে ফোরাম পোস্ট করতে হয় আগে সেটা শিখেন, তারপর ক্লায়েন্টের জন্য কিভাবে করতে হয়, অবশ্য দুইটাই এক। তারপর আগে এমনিতে একবার শিখে নেওয়া উচিত। তো ফোরাম হাজার হাজার শত শত আছে, অভাব নেই। আমরা বেসিক্যালি ওয়ারিয়র ফোরাম, ব্ল্যাক হ্যাট ওয়ার্ল্ড, এগুলা খুব বেশি পরিচিত ফোরামের মধ্যে। ব্ল্যাক হ্যাট ওয়ার্ল্ড, ওয়ারিয়র ফোরাম, এগুলা খুব কমন এবং পরিচিত ফোরাম। এগুলাতেই মূলত আপনাদেরকে দিয়ে প্র্যাকটিস করাবো, তাহলে অন্যগুলাতে আপনারা কাজ করতে পারবেন। তবে হ্যাঁ, ওয়ারিয়র ফোরাম, ব্ল্যাক হ্যাট ওয়ার্ল্ড যদিও ফোরাম ওয়েবসাইট, এগুলাতে চাইলে আপনারা মার্কেট প্লেসের মতো কাজ নেওয়া দেওয়া করতে পারবেন। মানে আপনি ফাইবারে যেরকম কাজ পাওয়ার জন্য ট্রাই করেন, এই ওয়ারিয়র ফোরাম থেকেও কাজ পাইতে পারেন, ব্ল্যাক হ্যাট ওয়ার্ল্ড থেকেও কাজ পাইতে পারেন। ঠিক আছে, এখন আমরা ওয়ারিয়র ফোরাম দিয়ে প্র্যাকটিস করি, ব্ল্যাক হ্যাট ওয়ার্ল্ডে একটু প্রবলেম, ওদের এসএসএল তো নাই দেখি ইদানিং। তো এখন ফোরাম পোস্ট করতে গেলে কাজ তিন রকমের আসে, এই জিনিসটা একটু ভালো করে খেয়াল করেন। আমরা আমাদের সাইটে অ্যাপ্লাই করব কি করব না সেটা পরের বিষয়, তবে ক্লায়েন্টরা নিচ্ছে। তিন রকমের সার্ভিস আছে ফোরাম পোস্টে। একটা আসে ফোরাম প্রোফাইল লিংক, আরেকটা হচ্ছে ফোরাম কমেন্ট লিংক, আরেকটা হচ্ছে ফোরাম পোস্টিং। তিনটা পদ্ধতি: ফোরাম পোস্টিং, ফোরাম কমেন্টিং, ফোরাম প্রোফাইল ব্যাকলিংক। মনে থাকবে? স্যার আবার বলেন তো, ভুলে গেছি স্যার। কথা কি শোনা যাচ্ছিল না? আচ্ছা স্যার।
তার কথা বোঝা যাচ্ছে না। হ্যালো হ্যাঁ, আপনারা কি কথা শুনতেছেন না নাকি? আমি তো রেসপন্স পাচ্ছি না কারো। তার কথা বোঝা যাচ্ছে না, এখন বোঝা যাচ্ছে স্যার। মানে কিছুই কি বুঝতেছেন না? কোন এর আগে পর্যন্ত? যে যেগুলো করছিলেন, আচ্ছা, ফোরাম যেটা বলতেছিলাম, মার্কেট প্লেসে ফোরাম পোস্টিং এর সার্ভিস তিন ভাবে দিতে পারবেন: ফোরাম প্রোফাইল ব্যাকলিংক, ফোরাম পোস্টিং, তারপর হচ্ছে ফোরাম কমেন্টিং। এবার কি বিষয়টা বুঝতে পারছেন? জি স্যার। হ্যাঁ, ফোরাম প্রোফাইল ব্যাকলিংক, ফোরাম পোস্টিং, ফোরাম কমেন্টিং, ফোরাম পোস্টিং, ফোরাম প্রোফাইল ব্যাকলিংক, তিন পদ্ধতিতে ক্লায়েন্টকে সার্ভিস দিতে পারেন, যার যেভাবে দরকার হয় আর কি। এখন ফোরাম পোস্টিং করার জন্য ওয়ারিয়র ফোরাম দিয়ে প্র্যাকটিস করলে প্রত্যেকটা ফোরামে আপনারা কাজ করতে পারবেন, কিন্তু ফোরাম গুলাতে একটা অসুবিধা আছে, এগুলো একটু ভালো করে খেয়াল করেন। ওয়ারিয়র ফোরামে আজকে অ্যাকাউন্ট খুললে আজকে থেকে আপনি প্র্যাকটিস করতে পারবেন। লিংক বিল্ড করলে একটু প্রবলেম হতে পারে, ফার্স্ট টাইম লিংক না করাই উচিত, কিন্তু যখন ক্লায়েন্টের জন্য নিশ রিলেভেন্ট কাজ করতে যাবেন, কিছু ফোরাম আছে আপনি অ্যাকাউন্ট খুললে 72 ঘন্টার মধ্যে আপনাকে অ্যাপ্রুভাল দেবে, মানে অ্যাকাউন্ট খোলার সাথে সাথে কাজ করার সুযোগ নেই। অ্যাকাউন্ট খুললে আপনাকে 3 দিনের মধ্যে ওরা ফোরাম অ্যাপ্রুভ করবে, তারপর হচ্ছে আপনি কাজ করতে পারবেন। বিষয়টা কি ক্লিয়ার? হ্যাঁ, তাহলে আমরা এখন হচ্ছে ওয়ারিয়র ফোরাম দিয়ে প্র্যাকটিস করব। ওয়ারিয়র ফোরামে আপনারা অ্যাকাউন্ট খুলে ফেলেন। আচ্ছা, ওয়ারিয়র ফোরামে অ্যাকাউন্ট খোলার পরে কাজ দেখাই যাবে, যেহেতু এই পিসি আর আরেকটা অ্যালার্ট দিয়ে দিই, এক পিসি থেকে 2টা অ্যাকাউন্ট খুললে আপনাকে সাসপেন্ড করে দিবে। ফাইবার তো একটু সময় নেয়, ওয়ারিয়র ফোরাম সময়ও নেবে না। এই যে দেখেন, স্টুডেন্টদেরকে প্র্যাকটিস করাইতে গিয়ে অ্যাকাউন্টটা অলরেডি সাসপেন্ড হয়েই আছে, ঠিক আছে? আচ্ছা, তারপরেও সমস্যা নেই, আমি কাজ দেখাচ্ছি। আপনারা 2 মিনিটের মধ্যে অ্যাকাউন্টটা খুলে ফেলেন, সবাই খুলে ভেরিফাই করে নেন। আর কেউ ভেরিফিকেশন মেইল আপনাদের স্প্যাম ফোল্ডারে চলে যেতে পারে, সেখানে স্প্যাম ফোল্ডার থেকে ভেরিফাই করে নেবেন। আর প্রবলেম হলে আমাকে স্ক্রিন শেয়ার দেন। 2 মিনিটের মধ্যে অ্যাকাউন্টটা খুলে ফেলেন। স্যার খুলছি স্যার। আচ্ছা, রেহান রহমান খুলছেন, আর বাকিরা? স্যার ফ্রি ট্রায়াল দিব নাকি জয়েন নাওতে ক্লিক করব? জয়েন নাওতে করেন, জয়েন নাও। হ্যাঁ, সবাই খুলে ফেলেন। হ্যাঁ, আবু সাইদ, রোমান ভাই, প্রান্ত আচার্য, মুস্তাফিজ আহমেদ ভাই, সুমাইয়া ইসলাম, সঞ্জয় কুমার মজুমদার, আপনারা করতেছেন? স্যার আমি ডান লিখছি তো স্যার। আচ্ছা, হ্যাঁ, আপনি ডান লিখছেন, ওকে। পোস্টিংটা আগে দেখি, ঠিক আছে? ফোরাম পোস্ট করার জন্য আপনারা যখন অ্যাকাউন্ট খুলে ফেলবেন, অ্যাকাউন্ট খোলার পর দেখবেন লেখা আসবে জয়েন দা ডিসকাশন। এই জয়েন দা ডিসকাশন আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনি এখানে ধরেন হেয়ার গ্রোথ নিয়ে, খেয়াল করেন, ফোরাম পোস্ট যদি করতে চান আপনি হেয়ার গ্রোথ নিয়ে একটা ডিসকাশন তৈরি করবেন। এখানে হেয়ার গ্রোথ, এবার এখানে হেয়ার গ্রোথ নিয়ে আপনি আপনার মতামত, আপনার একটা ডেসক্রিপশন এখানে লিখবেন। লিখে ওই যে হেয়ার গ্রোথ কথাটা যেখানে থাকবে, আমি হেয়ার গ্রোথ এই কথাটা যেখানে থাকবে, লিংক বিল্ডিং যখন করবার, এখন তো লিংক বিল্ডিং করার সুযোগ নাই, লিংক বিল্ডিং আপনি শুরুতে করলে আপনার আইডি সাসপেন্ড করে দিবে। হেয়ার গ্রোথ নিয়ে আপনি ডেসক্রিপশন লিখবেন, ডেসক্রিপশনের ভিতরে যেখানে হেয়ার থাকবে সেখানে আমরা মার্ক করে এখান থেকে মূলত লিংকটা তৈরি করব। করে আমাদের কোন ক্যাটাগরিতে পড়ে সেই ক্যাটাগরিটা আমরা সিলেকশন করেই আমরা মূলত নিউ পোস্টটা করব। এখন আসেন, ওয়ারিয়র ফোরামে যদি আপনারা কাজ করতে চান, আপনারা এখানে হেলথ, বিউটি, ফিটনেস এইসব ক্যাটাগরি পাবেন না। ওয়ারিয়র ফোরামটা হচ্ছে কিছুটা টেকনোলজি বেসড ফোরাম। আপনি বলতে পারেন যে ওয়েব ডিজাইন, ডিজিটাল মার্কেটিং টাইপের ফোরাম, সোজা কথা। ওয়েব ডিজাইন, ডিজিটাল মার্কেটিং টাইপের একটা ফোরাম হচ্ছে ওয়ারিয়র ফোরাম। সুতরাং এখানে এই টাইপের ক্লায়েন্টের কাজ পাইলে কাজ করতে পারবেন, আর না হয় না। এখন আপনারা কোশ্চেন করবেন, আমাদের ক্লায়েন্ট যদি স্কিন কেয়ার নিয়ে হয়, আমাদের ক্লায়েন্ট যদি হেয়ার গ্রোথ নিয়ে হয়, সেই সমাধান আমি দিচ্ছি, আগে এটা দিয়ে প্র্যাকটিস করেন। তাহলে আমরা যদি ফোরাম পোস্ট করতে চাই, তাহলে আমরা টাইটেল দিব, একটা ডেসক্রিপশন এখানে লিখবো, লিখে ডেসক্রিপশনের ভিতর থেকে ক্লায়েন্টের জন্য লিংক নিয়ে দিব, নিয়ে নিউ পোস্টে পোস্ট করে দিব। এখানে লিংক নিতে গেলে একটা কিছু কোড চলে আসতে পারে, আপনারা আবার ওটা নিয়ে ভয় পাইন না, আমি এটা একটু দেখাই দিই। কোড আসলে ভয় পাবেন না যে কোড দেখাচ্ছে কেন, এটা পোস্ট করলে কোডটা থাকবে না।
আচ্ছা, অ্যাক্টিভিটি শুরু করলে তো আমি আরো বিভিন্ন অ্যাঙ্গেলে দেখাবো। দেখেন কোডটা কি রকম। আমরা হেয়ার গ্রোথ কে যদি লিংক বিল্ড করতে চাই, এটাকে সিলেক্ট করব, করার পর আমরা লিংক বিল্ড করি, পেস্ট, ওকে। দেখেন একটা কোড তৈরি হয়ে গেছে না? জি স্যার। হ্যাঁ, কিন্তু আপনি পোস্ট করে দিলে এই কোডটা থাকবে না, ওই যে হেয়ার গ্রোথ কথার মধ্যে অ্যাঙ্কর হয়ে যাবে। এগুলো কিছুই দেখাবে না, যে লিংক কোড এগুলো কিছু দেখাবে না, এগুলো হাইড হয়ে যাবে, এটা দেখাবে। তাহলে ফোরাম পোস্ট যদি আমরা করতে চাই, আবারও দেখাই, ফোরাম পোস্ট করতে গেলে প্রত্যেকটা ফোরামের সিস্টেম এরকম জয়েন্ট ডিসকাশনে করব, জয়েন্ট ডিসকাশন থেকে। এরপর যদি প্রোফাইল ব্যাকলিংক করতে চাই, সেটা কিভাবে করব? আইডি এটা যেহেতু সাসপেন্ড, আমি প্রোফাইলে হয়তো ঢুকতে পারবো না, এটা স্ক্রিন শেয়ার নিয়ে আপনাদেরটা দিয়ে দেখা দিচ্ছি। তাহলে এবার আমরা ফোরাম পোস্টিং এর পরে ফোরাম কমেন্টিংটা শিখি, তারপর প্রোফাইলটা দেখি। আপনারা অ্যাকাউন্ট খুলে ফেলছেন, এরকম একজন স্ক্রিন শেয়ার দেন। স্যার আমি খুলছি। দেন, একজন স্ক্রিন শেয়ার দিলেই হবে। মুস্তাফিজুর আহমেদ ভাই ডান। হ্যাঁ, যারা খুলতে পারেন না, আচ্ছা পরে খোলেন, এখন এটা দেখে নেন। সুমাইয়া ইসলাম ডান। স্যার আমারটা দেখা যাচ্ছে? হ্যাঁ, দেখা যাচ্ছে। হ্যাঁ, রোমেন ভাই আপনি কি খুলছেন ফোরাম? জি স্যার। হ্যাঁ, ফোরাম খুলছেন? জি। হ্যাঁ, ফোরাম পোস্টিং কিভাবে করতে হয় দেখছেন? জি স্যার, অ্যাকাউন্ট খুলছি। হ্যাঁ, বলতেছি এতক্ষণ যে ফোরাম পোস্ট কিভাবে করতে হয় প্রসেস বলছি, দেখছিলেন? স্যার লাইনটি ডিসকানেক্ট হয়ে গেছিল, আবার নতুন করে ঢুকলাম স্যার। কেবলই কেমন হবে? আমরা ফোরাম পোস্টিং এর প্রসেসে এখন ফোরাম কমেন্টিং কিভাবে করতে হয় এটা দেখবো। ফোরাম পোস্ট, হ্যাঁ হইছে, রেহান রহমান এখানে থাকেন। এখন আসেন, ফোরাম কমেন্টিং হইছে অন্য যারা অলরেডি ফোরাম পোস্ট করে ফেলছে তাদের গুলাতে গিয়ে আমরা কমেন্ট করব। এখন এখান থেকে যে কোনো একটা টপিকসে ঢুকেন। আচ্ছা, আমরা আমাদের ঢুকেন এখানে, টিকটক বনাম ইনস্টাগ্রাম ঢুকেন, আমরা এটাতে কন্ট্রিবিউট করব। যে কোনোটা দিয়ে আপনি অ্যাক্টিভিটি বাড়াবেন। এখন এই যে জয়েন দা কনভারসেশন দেখেন, ক্লিক করা যায়, ক্লিক করেন। এটা হ্যাঁ, জয়েন দা কনভারসেশনে ক্লিক করেন। এখানে না, নিচে যান, নিচে যান। এই যে দেখেন, এই জয়েন দা কনভারসেশন। আরে স্যার নেট ডিস্টার্ব করে। হ্যাঁ, নিচের দিকে যান, আরো নিচের দিকে যান। এখন স্যার ওই আমার নেট, স্যার আমার নেট ডিস্টার্ব করছে। আচ্ছা, ভালো নেট কার আছে উনি স্ক্রিন শেয়ার দেন। সঞ্জয় দাদা, মুস্তাফিজ আহমেদ ভাই। আচ্ছা একদম দেন, একদম দেন। ওকে ওকে দেন, একজন দিলেই হবে। স্যার আমি দিচ্ছি। দেন, একজন দিলেই হবে। সুন্দর দিয়ে দিচ্ছি স্যার। স্যার আমি দিচ্ছি। স্যার জি, দিচ্ছি স্যার। হ্যাঁ, হোম পেজ এটা কেটে দেন। হ্যাঁ, এই যে ঢুকেন, যে কোনো একটা ফোরামে ঢুকলে হবে, যে টিকটক বনাম ইনস্টাগ্রাম এই টপিকসে ঢুকেন। নিচের দিকে যান, স্ক্রল ডাউন করেন। হ্যাঁ, ওই যে জয়েন দা ডিসকাশন আর উপরে চলে গেছে, এই যে জয়েন দা ডিসকাশন, হ্যাঁ ক্লিক করেন। এবার দেখেন কার থেকে সাউন্ড আসে। এবার দেখেন এখানে আমরা এই যে টিকটক বনাম ইনস্টাগ্রাম এটা নিয়ে তারা ডিসকাশন তৈরি করছে। ধরেন আমাদের কিওয়ার্ড হচ্ছে ইনস্টাগ্রাম, তাহলে আমরা এখানে ডিসকাস করব। হ্যাঁ, আপনি আবার ওইদিকে কেন গেলেন? কেটে দেন, আবার ক্লিক করেন। এখন টিকটক বনাম ইনস্টাগ্রাম নিয়ে আমরাও অন্যরা কিভাবে কমেন্ট লিখছে এটা পড়ে দেখতে পারেন, পড়ে আমরা আমাদের একটা মতামত দিতে পারি। আচ্ছা, এটা আমি লিখে এখান থেকে করে দিচ্ছি।
আপনারা অন্যরা কিভাবে লিখছে কমেন্ট তাদেরটা পড়তে পারেন, কি লিখছে পড়ে নিজের মতো নিজে একটা কমেন্ট আপনি দিতে পারেন। আমি কমেন্টটা দিয়ে দিচ্ছি, দাদা এটা দিন। এখন ইনস্টাগ্রাম যদি আপনার কিওয়ার্ড হয়, হ্যাঁ এটা কপি করেন, ওই যে কমেন্ট বক্সে আমি দিয়ে দিছি। প্রয়োজন আপনারা গুগল সার্চ করে একটু স্টাডি করে নিন, কারণ করার মতো হুবহু কপি পেস্ট করা যাবে না, তাহলে আপনার আইডি সাসপেন্ড করে দিবে। হ্যাঁ, এবার দেখেন আমরা এখন লিংক বিল্ড করব না, নরমালি রিপ্লাই করব, কিন্তু লিংক বিল্ড কিভাবে করতে হয় তা এটা দেখে নেন। এই যে ইনস্টাগ্রাম হচ্ছে আমাদের কিওয়ার্ড, তাহলে আমরা ইনস্টাগ্রামকে সিলেকশন করেন। হ্যাঁ, তারপরে যে লিংকে ক্লিক করেন, যে কথা etc.com আমাদের ওয়েবসাইট, লেখেন etc.com। ওকে দেন। ওকে, এখন দেখেন এই যে কোড টাইপের যে বিষয়টা হয়ে গেছে, এর আগেও বলছিলাম ফোরাম পোস্টিং এর সময়, এখন তো আমরা কমেন্ট করতেছি, এই কোডটা হয়ে গেছে। আমরা যদি এখন রিপ্লাই করে দিই, ইনস্টাগ্রামের উপর লিংকটা অ্যাঙ্কর হয়ে যাবে, এই কোডটা কিন্তু শো করবে না, কখনোই করবে না, আপনাদের লিংকটা বিল্ড হয়ে যাবে। কিন্তু অ্যাজ এ নিউ প্রোফাইল আপনারা এখন লিংক বিল্ড করতে পারবেন না। নরমালি আপনারা শুধু কমেন্ট করবেন, এভাবে 2-3 দিন করেন, করার পর লিংক বিল্ড করেন, তাহলে আর অসুবিধা হবে না। দাদা এখন লিংকটা রিমুভ করে দিয়ে আপনি নরমাল কমেন্টটা রিপ্লাই করে দিন। কন্ট্রোল জেড দেন। কন্ট্রোল জেড দিলে, হ্যাঁ কন্ট্রোল জেড দিলে লিংক রিমুভ হয়ে যাবে স্যার? হয়ে যাওয়ার তো কথা। না স্যার। আচ্ছা, কন্ট্রোল জেড দিলে না হলে আপনি ওই কন্ট্রোলে দিয়ে রিমুভ করে আবার পেস্ট করেন। আপনার এই আই কার্সরে তো এটা আছেই। আপনি কন্টেন্টটা সরাই দেন না, কন্ট্রোল জেড দিলে চলে যাওয়ার কথা। আচ্ছা, না দিলে কন্ট্রোলে দিয়ে রিমুভ করে আবার পেস্ট মারেন, তাইলে তো হয়। এটা 1 সেকেন্ডের কাজ। ওকে দেন, এবার রিপ্লাই করেন। ওকে, এই যে সঞ্জয় থেকে একটা কমেন্ট গেছে। এখন এভাবে ডেইলি 1-2টা করে নরমালি কমেন্ট করেন, এরপর থেকে আপনি লিংক বিল্ড করেন, তাহলে আর অসুবিধা হবে না। তাহলে বলেন তো, ফোরাম পোস্টিং এবং কমেন্টিং এই দুইটা কি বুঝতে পারছেন সবাই? স্যার ক্লিয়ার সবাই? আচ্ছা, ফোরাম পোস্টিং। এবার আসেন প্রোফাইল ব্যাকলিংক। এই যে সঞ্জয় দাদা, আপনি সেটিংসে যান, আপনার প্রোফাইলের সেটিংসে যান, সেটিংসে যান। সেটিংস থেকে না পেলে আমরা আপডেট প্রোফাইলে যাব। এক এক অ্যাকাউন্টে এক এক রকম থাকে আর কি। আচ্ছা, সেটিংসে যান আগে। এবার নিচের দিকে যান, এখানে দেখেন কোথাও এডিটিউড ডিটেইলস। আচ্ছা, এখানে যাই, এডিটিউড ডিটেইলসে যান। আমার এখান থেকে হলে ভালো হইতো, এখন আমার এখানে তো আইডি সাসপেন্ড করে দিয়ে বসে আছে। এডিটিউড ডিটেইলসে যান। হ্যাঁ, নিচের দিকে যান। দেখেন এখানে ওয়েবসাইটের ইউআরএল দেওয়ার অপশন আছে, হোম পেজ ইউআরএল আছে কি না? জি স্যার। এইগুলা ফিল আপ করে এখানে লিংক দিয়ে সেভ করে দিলেই হবে, তাহলে প্রোফাইল থেকে লিংক যাবে। সিম্পল না? জি স্যার। হ্যাঁ, হ্যাঁ, ক্লায়েন্টের ইউআরএলটা দিবেন। এক্ষেত্রে আমি বলি, এখন আসেন, যদি কাউকে ফোরাম প্রোফাইল লিংক দেন, তাহলে তাকে প্রোফাইলের অ্যাক্সেস কিন্তু দিয়ে দিতে হবে, আইডি এটা আপনার আর থাকবে না। আর যদি ফোরাম কমেন্টিং করেন, ফোরাম পোস্টিং করেন, তাহলে দিতে হবে না। হ্যাঁ, ফোরাম প্রোফাইল লিংক করলে ক্লায়েন্টকে আপনি আপনার অ্যাক্সেস দিয়ে ফেলতে হবে, কারণ এটা ক্লায়েন্টের জন্যই খুলছেন আপনি। এখন এবার হ্যাঁ, প্রোফাইল ব্যাকলিংক আপনি সোশ্যাল মিডিয়া দিয়ে করেন, ফোরাম দিয়ে করেন, অ্যাক্সেস দিয়ে দিতে হবে। আচ্ছা, এবার অফ করে দেন, সঞ্জয় দাদা অফ করে দেন। হ্যাঁ, এবার এখান থেকে ছিল, অফ করে দিয়েছি। আচ্ছা, প্রচুর সাউন্ড ছিল। আচ্ছা, আপনাদেরকে দেখানোর স্বার্থে করছি প্রোফাইল ব্যাকলিংক কিভাবে করতে হয়, ফোরাম পোস্টিং কিভাবে করতে হয়, ফোরাম কমেন্টিং কিভাবে করতে হয় সেটা দেখলাম। এখন দেখা কথা না, এখন হচ্ছে আপনারা করতে হবে। করতে গেলে আপাতত সাবধান, কোনো লিংক বিল্ড করা যাবে না। নরমালি আপনারা আগে কমেন্ট করে অ্যাক্টিভিটি বাড়ান, কমেন্ট করে 2-3 দিন কমেন্ট করেন, তারপর হচ্ছে পোস্ট দেন। পোস্ট দিলে লিংক ছাড়া পোস্ট দিবেন, এরপর থেকে আপনি ক্লায়েন্টের কাজ কন্টিনিউ করেন, অসুবিধা হবে না। এখন
ওয়ারিয়র ফোরামে যদি পারেন আপনি সব ফোরামে কাজ করতে পারবেন। কিন্তু কথা হচ্ছে আপনি ওয়ারিয়র ফোরাম দিয়ে প্র্যাকটিস করতেছেন, ওয়ারিয়র ফোরামে তো ডিজিটাল মার্কেটিং ছাড়া অন্য কোনো টপিকস নিয়ে কন্ট্রিবিউট করতে পারবেন না। তাও সেক্ষেত্রে করণীয় কি? সেক্ষেত্রে করণীয় হচ্ছে আপনার ক্লায়েন্টের যার নিশ হবে হেয়ার গ্রোথ, সে হেয়ার গ্রোথ, যাই স্কিন কেয়ার সে স্কিন কেয়ার। যদি আমরা হেয়ার গ্রোথ নিয়ে কাজ করি, হেয়ার, যে আমার ক্লায়েন্টের কি হচ্ছে হেয়ার গ্রোথ, তাহলে আমরা হেয়ার গ্রোথ কোলনের ভিতরে লিখে দিব ফোরাম। খেয়াল করেন, হেয়ার, ও আমি এর কারণে অফ করে দিয়েছিলাম। আচ্ছা দেখেন, যার হেয়ার গ্রোথ তিনি হেয়ার গ্রোথ লিখবেন, যার স্কিন কেয়ার তিনি স্কিন কেয়ার লিখবেন, কারো টেকনোলজি লিখবেন, যার যেটা আর কি লিখে তারপর কোলনের ভিতরে ফোরাম কথাটা যুক্ত করে দিবেন, দিয়ে আপনি গুগলে সার্চ দিবেন। এরপর দেখেন হেয়ার গ্রোথ রিলেটেড যে ফোরাম গুলো আছে এগুলো আপনার সামনে চলে আসছে। এই যে হেয়ার গ্রোথের যে ফোরাম গুলো আছে আপনার সামনে চলে আসতে আপনার অতগুলাতে লাগবে না, আপনি যে কোনো একটা ফোরামে অ্যাকাউন্ট খুলে নেবেন, নিলে এরপর থেকে আপনি ওয়ারিয়র ফোরামের মতো করে কাজ করতে পারবেন। রেজিস্টার অথবা সাইন আপ করে নিলে আপনি সেটাতে কাজ করতে পারবেন। আবার আপনার যদি লয়ার হয় তাহলে আপনি ল লিখবেন, ল ফোরাম, তাহলে ল ফোরাম আসবে, ওইগুলাতে ঢুকবেন। যে মানে সোজা কথা, যে ক্লায়েন্টের কাজ ওই নিশে খুঁজে আপনি একটাতে সাইন আপ করে নেবেন, সেটাতে কাজ করবেন। পারবেন তো নাকি? জি স্যার, কি হ্যালো, মানে এক একটা কিওয়ার্ড বা নিশ দিয়ে আমরা যেটা করব প্রত্যেকটাতে এইভাবে আলাদা রেজিস্ট্রেশন করতে হবে? হ্যাঁ হ্যাঁ আলাদা। আপনি যখন যে ক্লায়েন্টের কাজ পাবেন তখন আলাদা আলাদা ফোরাম, যেমন আপনার ক্লায়েন্টের কিওয়ার্ড হইতে পারে হয়তো ধরেন মোবাইল, অ্যান্ড্রয়েড ফোন, তো অ্যান্ড্রয়েড ফোন নিয়ে ফোরাম থাকতেও পারে নাও থাকতে পারে, আপনি খুঁজবেন। অ্যান্ড্রয়েড ফোন নিয়ে না থাকলে আপনি টেকনোলজি ফোরামে গিয়ে কাজ করবেন। স্কিন কেয়ারের অবশ্যই ফোরাম থাকবেই থাকবে, না থাকলে বিউটি ক্যাটাগরিতে পাবেন, কিন্তু থাকবে এটাই শিওর। তারপর হেয়ার গ্রোথের ফোরাম আছে, যদি হেয়ার গ্রোথের ফোরাম না পান তাহলে বিউটিতে চলে যাবেন, কিন্তু থাকবে এটাই শিওর। বুঝতে পারছেন রাশিদুল ইসলাম ভাই? হ্যাঁ, মাদার ক্যাটাগরিতে গিয়ে ফোরাম খুঁজবেন। এখন আসেন, আপনারা যদি আপনাদের মান্থলি এসইও প্যাকেজে ফোরাম পোস্টিং কথাটা যুক্ত করতে চান, লিংক বিল্ডিংটা, তাহলে কাজ পেয়ে গেলে প্রথম কাজ শুরু করবেন ফোরাম পোস্টিং দিয়ে। এটার কারণ হচ্ছে ফোরাম পোস্টিং প্রসেস হইতে সময় লাগবে, কারণ আপনি ডক শেয়ার করলেই হয়ে যাবে, ওয়েব টু করলেই হয়ে যাবে, যেহেতু এগুলো আপনাদের আগে থেকে অ্যাসেট আছে। এখন আপনি কখন কোন ক্লায়েন্টের কি কিওয়ার্ড দিবে এটা তো জানা নাই। আপনি হয় কিছু মেইন ফোরামে অ্যাকাউন্ট এখন থেকে অ্যাক্টিভ করে রাখা উচিত হবে, আর না হয় ক্লায়েন্টের কাজ পাইলে আগে ফোরাম পোস্টিং দিয়ে শুরু করবেন। আগে এই জন্য আপনি ফোরামে অ্যাকাউন্ট খুললে আপনাকে 2-3 দিন লাগাই ফেলবে অ্যাপ্রুভাল দিতেই, তো এই জন্য আগে ফোরামে অ্যাকাউন্ট খুলে ফেলবেন, 2-1 দিন অ্যাক্টিভিটি দেখাবেন, এরপর অন্যান্য কাজ করতে করতে আপনি ফোরামেও কাজ শুরু করে দিতে পারবেন। বুঝতে পারছেন তো বিষয়টা? হ্যাঁ, আপনারা মান্থলি এসইও প্যাকেজের কাজ পাইলে ফোরাম পোস্টিং আর আর্টিকেল সাবমিশন আগে করবেন, যেগুলো অ্যাপ্রুভালের ম্যাটার থাকে এগুলো আগে করবেন, আর অন্যগুলো হচ্ছে পরে করবেন। এখন বলেন ফোরাম পোস্টিং নিয়ে আর কারো কোনো কোশ্চেন আছে কিনা? হ্যালো স্যার, আমি রেগুলার যে ইমেল দিয়ে কাজ করি স্যার, এটাতে অ্যাকাউন্ট খোলার সময় দেখলাম যে নিচ্ছে না স্যার ইমেলটা। এটা কি কারণ হতে পারে? পূর্ণ ইমেল দিয়ে খুললাম। আচ্ছা আচ্ছা, আমি দেখতেছি। আর ফোরাম পোস্টিং এ আরেকটা বিষয় বলি, ফোরাম পোস্টিং আপনারা ম্যানুয়ালি করবেন। তো আপনারা যদি সফটওয়্যার দিয়ে করেন 10,000 ব্যাকলিং আপনি $5 দেন, আপনাকে কেউ নিষেধ করবে না। কিন্তু ম্যানুয়ালি করলে ফোরাম পোস্টিং সাধারণত আমাদের কোনো স্টুডেন্ট একটা ফোরাম পোস্ট করে কিন্তু $2 নেয়, $2 $5 নেয়, কিন্তু আপাতত আপনারা 10টা ফোরাম পোস্টিং $10 এইভাবেই সার্ভিস দিবেন। আবারও বলতেছি, 10টা ফোরাম পোস্টিং $10। অন্যকে 10,000 $5 দেয় সেটা আপনার জানার দরকার নেই, বুঝছেন কিনা? আমি আপনাকে 1 মিলিয়ন ব্যাকলিংক $5 দিতে পারবো, সেটা হচ্ছে ওই রকম ক্লায়েন্টের জন্য যারা ব্ল্যাক হ্যাট টেকনিক চায়, যারা ইভেন্ট নিয়ে কাজ করে, ঠিক আছে? তারা যেমন আমার মানি রোবট পড়েই আছে, আমি তো এটা পার্মানেন্টলি কিনে নিছি, বাৎসরিকও না, তারপরে হচ্ছে মান্থলিও না, এটা হচ্ছে লাইফ টাইম লাইসেন্স কিনে নিছি। এখন আমি যার কাছ থেকে $1 নিলে এটাও লাভ, $5 নিলে এটাও লাভ, $10 নিলে এটাও লাভ, ওটা হচ্ছে আলাদা বিষয়। কিন্তু আপনি ম্যানুয়ালি কাজ করবেন, ম্যানুয়ালি আপনার পারিশ্রমিকটা যেভাবে হওয়া উচিত সেভাবে আপনি ধরবেন। সুতরাং নতুন হিসেবে অ্যাজ এ বিগিনার আপনি 10টা ফোরাম পোস্ট $10 দিবেন, এটাই ঠিক। কিন্তু ফোরাম পোস্টিং আমি আবারও বলতেছি, একটা ফোরাম পোস্টের জন্য $5 নেওয়া যায়, সেটা হচ্ছে সুন্দর করে বড় কন্টেন্ট লিখে সেখান থেকে যদি লিংক নেন তাহলে ক্লায়েন্ট থেকে $5 করে নিতে পারবেন। একটা ফোরাম পোস্ট $5 করে নেওয়া যায়।
এই পোস্টিং সমান $10 অথবা 20টা ফোরাম পোস্টিং $20 এইভাবে অফার করবেন। আচ্ছা, তাহলে এটা নিয়ে আর কারো কোনো কোশ্চেন আছে কিনা ফোরাম পোস্টিং নিয়ে? তাহলে তো স্যার আমরা কমেন্ট শিখলাম এবং পোস্টিং। হ্যাঁ, ফোরাম পোস্টিং, ফোরাম কমেন্টিং, ফোরাম প্রোফাইল, তিনটা। তো স্যার আমরা 10টা ফোরামের জন্য 10টা আমরা বললাম যে 10টা ফোরাম পোস্টিং দিব $10। আমাদেরকে ইয়ে দিল, নিশ দিল, আমরা সেই নিশ রিলেটেড আমরা ঢুকলাম একটা সাইটে ঢোকার পরে ওই একই সাইটে গিয়ে আমরা 10টাই পোস্টিং করব। হ্যাঁ হ্যাঁ, এক সাইড থেকে করবেন। ও তার মানে কি আমাকে আলাদা আলাদা কন্টেন্ট করতে হবে ওই একই নিশে? হ্যাঁ অবশ্যই, হ্যাঁ আলাদা আলাদা কন্টেন্ট করতে হবে একই নিশে। 10 ধরনের কন্টেন্ট। হ্যাঁ অবশ্যই, একই নিশে আলাদা আলাদা কন্টেন্ট লিখবেন, আলাদা আলাদা পোস্ট করবেন। আর বললাম না, অনেক ক্লায়েন্ট এটা আপনার অফার লাগে না, আমি অ্যাভেলেবেল স্টুডেন্ট আছে, ক্লায়েন্ট স্বেচ্ছায় বলে যে তোমার তো দেখলাম $10 তুমি 10টা ফোরাম পোস্ট দিচ্ছ, আমারও অত লাগবে না, আমাকে 2টা ফোরাম পোস্ট করে দাও, তবে বড় করে ইউনিক কন্টেন্ট লিখে সেখান থেকে লিংক নাও। ক্লায়েন্ট স্বেচ্ছায় আপনাকে প্রস্তাব দিবে, এরকম অ্যাভেলেবেল হয়। বুঝছেন কিনা? জি স্যার। তারপর ফোরাম পোস্টিং, ফোরাম কমেন্টিং, আরেকটা কি স্যার? ফোরাম পোস্টিং, ফোরাম কমেন্টিং, ফোরাম প্রোফাইল ব্যাকলিংক। হ্যাঁ হ্যাঁ, ফোরাম প্রোফাইল ব্যাকলিংক। আপনারা এখন সবাই কমেন্ট করেন, দুইটা করে কমেন্ট করে ফেলেন সবাই, কমেন্টিং। কারণ কেউ কেউ পারবেন, কেউ কেউ পারবেন না, আমি কনফার্ম হওয়া উচিত। আমি 3 ভাবে কাজ করতে হয় এবং ক্লায়েন্ট 3 ভাবে সার্ভিস নেয়: ফোরাম প্রোফাইল লিংক, ফোরাম পোস্টিং, ফোরাম কমেন্টিং। আপনি 3টা টপিকস মনে রাখেন, তাহলে রিসার্চ করে খুঁজে বের করে ফেলতে পারবেন। ফোরাম প্রোফাইল লিংক, ফোরাম পোস্টিং, ফোরাম কমেন্টিং, মনে থাকবে? হ্যাঁ স্যার। হ্যাঁ, ফোরাম পোস্টিং, ফোরাম কমেন্ট। হ্যাঁ, এবার কমেন্ট দুইটা করে সবাই অলরেডি করে ফেলেন। মুস্তাফিজ আহমেদ ভাই ডান। ফাইবারের সার্ভিস অ্যাঙ্গেলটা দেখেন, যদিও এখানে আপনাদের আরো কিছু, হ্যাঁ যদিও আপনাদের আরো কিছু এই চ্যাট বক্সে দিছি তো আমি, দেখেন যদি আপনাদের কিছু স্কিল ডেভেলপ আরো করতে হবে, আমি বুঝিয়ে দিচ্ছি। দেখেন স্ক্রিনেও দেখা যাচ্ছে আমি। তাহলে ফাইবারে আপনাদের একটা সার্ভিস থাকবে, এখনো হয়তো বিচ্ছিন্নভাবে অনেকেরই আছে, কিন্তু এগুলাকে তো গোছাইতে হবে। যখন আমরা প্ল্যান করতেছি তখন এগুলাকে তো গোছাইতে হবে। স্কিমা নিয়ে আপনার একটা সার্ভিস থাকবে, পিন্টারেস্ট নিয়ে আপনার একটা সার্ভিস থাকবে, সেপারেট ভাবে গেস্ট পোস্ট নিয়ে একটা সার্ভিস থাকবে, লিঙ্কডইন রিজিউমি কভার লেটার লেখা নিয়ে একটা সার্ভিস থাকবে। এটা খুব চলে, আমি একটু গাইড করে দিব, সমস্যা নেই, একটু গাইড করবো, আপনারা আরো রিসার্চ করবেন। লিঙ্কডইনের প্রোফাইল সেটআপ করা, রিজিউমি কভার লেটার লেখা, এটা নিয়ে খুব ভালো কাজ আছে, প্রয়োজন আমি এই যে এখনই দেখাচ্ছি আপনাদেরকে। তারপর সোশ্যাল মিডিয়া ম্যানেজার। আচ্ছা, সোশ্যাল মিডিয়া ম্যানেজারে কি আপনাদেরকে বুঝাই দিতে হবে এরকম আর কিছু আছে? কাজ পাওয়ার বিষয়ে আমি টেকনিক দিব, মানে সোশ্যাল মিডিয়া ম্যানেজার। আচ্ছা আচ্ছা, সোশ্যাল মিডিয়া ম্যানেজারের কাজ কিভাবে করতে এটা বলি না, এই তো এই যে এখন এটা আচ্ছা, এটা এখন ফার্স্ট প্রায়োরিটি, এগুলো আমি বুঝাই দিচ্ছি। স্যার আসলে সোশ্যাল মিডিয়া ম্যানেজার করাইছিলেন স্যার, কিন্তু একদম প্রথম নাইলে দ্বিতীয় ক্লাসে স্যার ওইটা। আচ্ছা আচ্ছা, এই যে আবার দেখাচ্ছি অনেক আগে স্যার। না, পিন্টারেস্ট নাই, আমি বলতেছি অনেক কিছু দেখাইছি সবকিছুই ক্লিয়ার করাই আছে, আমি আবার বুঝাই দিচ্ছি। দেখেন সোশ্যাল মিডিয়া ম্যানেজারের কাজগুলো কিভাবে দেখে। আচ্ছা, এই 7টা দিয়ে দিছি, আপনারা সেভ করে রাখেন, এক কিছুই বাদ থাকবে না, খুব ক্লিয়ার করে দিব, একদম ফুল ক্লিয়ার করে দিব, আধা সেখানে থাকবে না। টেকনিক্যাল এসইওটাও একদম, টেকনিক্যাল এসইও বলতে অন পেজ সহ যা যা আছে আর কি, এটা খুব পুরোটাই ক্লিয়ার করব। দেখুন এই ক্যাটাগরিতে কম্পিটিশন বেশি। আচ্ছা, কম্পিটিশন কম বেশি সেই প্রসঙ্গে আমরা পরে যাচ্ছি, আগে কাজগুলা দেখেন। কম্পিটিশনও বাছাই করব, সমস্যা নেই। দেখেন সোশ্যাল মিডিয়া ম্যানেজারের জব হচ্ছে ইজি, এটার মতো ইজি আর কিছু নেই। সোশ্যাল মিডিয়া ম্যানেজার হইতে গেলে আপনি ওখানে কিসের ম্যানেজার হবেন? দেখেন কোন ক্লায়েন্ট আপনাকে দিয়ে ইনস্টাগ্রামের কাজ করাবে, কেউ ফেসবুকের কাজ করাবে, কেউ টুইটার, কেউ পিন্টারেস্ট, কেউ লিঙ্কডইন, এইগুলো, এর বাইরে তো যাবেই না। এখন আসেন, এই লোকটা বলতেছি কি, আই উইল বি ইউর প্রফেশনাল সোশ্যাল মিডিয়া ম্যানেজার, আমি তোমার সোশ্যাল মিডিয়া ম্যানেজার হবো, সোশ্যাল মিডিয়ার ব্যবস্থাপক হবো, এরকম কিছু আর কি। তার হাতে দেখেন 6টা কাজ। এখন তার বেসিক প্যাকেজটা কি দেখেন, তার বেসিক প্যাকেজ হচ্ছে আই উইল ম্যানেজ 1 সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট 1 পোস্ট ডে ফর 30 days,
মানে 30 দিনের জন্য ক্লায়েন্টের সোশ্যাল মিডিয়ার একটা অ্যাকাউন্ট ম্যানেজ করবে, আর এই ম্যানেজের মধ্যে কি করবে, সে ওই অ্যাকাউন্টে সে ডেইলি একটা করে পোস্ট দিবে। এখন ক্লায়েন্ট যদি পিন্টারেস্টে কাজ করতে বলে আপনি পিন্টারেস্টে করবেন, যদি লিঙ্কডইনে বলে লিঙ্কডইন, টুইটার বলে টুইটার, তবে বেশিরভাগ ক্লায়েন্টের কাজই আসবে পিন্টারেস্টে, এটাই শিওর। কিন্তু অন্যগুলোতে আসলে তো আরো ইজি, পিন্টারেস্টে না হয়তো প্রসেসটা একটু লম্বা, যেখানে করেন। তাহলে আপনি একটা অ্যাকাউন্ট ম্যানেজ করবেন 30 দিনের জন্য, এই জন্য আপনি নিচ্ছেন $170। আর এটার জন্য আপনি কি করবেন, একটা করে পোস্ট করবেন। পোস্টে কি কি থাকবে, পোস্টে থাকবে ক্লায়েন্ট, ওই পোস্টে আপনি টাইটেল দিবেন, ডেসক্রিপশন লিখবেন, ডেসক্রিপশনের সাথে হ্যাশট্যাগ যুক্ত করবেন, আর একটা ইমেজ ডিজাইন করে এটাকে অফলাইন অপটিমাইজ করে এই তো পাবলিশ করে দিবেন। এই প্রত্যেকদিন এরকম করে একটা কাজ থাকবে। তাহলে এটা পারবেন না? হ্যাঁ স্যার, পারা যাবে। এটা ইজি না? এটা ইজি। ক্লায়েন্ট যে সোশ্যাল মিডিয়া বলে আপনি সেটাই করবেন। পিন্টারেস্ট বললে পিন্টারেস্ট, ফেসবুকের ফ্যান পেজ ম্যানেজ করতে বললে সেটা, ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট যা তা। এবার স্ট্যান্ডার্ড প্যাকেজে যদি আসেন, কাজ হুবহু একই, কিন্তু এখানে হচ্ছে আপনি ক্লায়েন্টের 1 মাসের জন্য 2টা সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট ম্যানেজ করবেন, আর প্রত্যেকটা অ্যাকাউন্টে ডেইলি একটা করে পোস্ট দিবেন। এখন 2টার মধ্যে ক্লায়েন্ট হয়তো বলবে যে আমার টুইটার আর পিন্টারেস্টটা ম্যানেজ করো, হ্যাঁ ওকে। বলবে ফেসবুকের ফ্যান পেজ আর লিঙ্কডইন ম্যানেজ করো, হ্যাঁ ওকে। বলবে লিঙ্কডইন আর ইনস্টাগ্রাম ম্যানেজ করো, হ্যাঁ ওকে। ক্লায়েন্ট যা বলে তাই করবেন, এই তো আর কি। তারপর 3টা অ্যাকাউন্ট ম্যানেজ করবেন, ক্লায়েন্ট বলবে আমার লিঙ্কডইন, ইনস্টাগ্রাম, পিন্টারেস্ট ম্যানেজ করো, হ্যাঁ ওকে। ক্লায়েন্ট যা বলবে তাই করবেন, এক কথায় শেষ। আর এখানে এই যে এই তো প্যাকেজ বেসিক একরকম থাকবে, প্রাইস। হ্যাঁ বলেন। হ্যাঁ না, 3টা অ্যাকাউন্টে 3টা পোস্ট করবেন, মানে একটা অ্যাকাউন্টে একটা পোস্ট করে করবেন, বুঝেছি এটা? বুঝছেন কি? হ্যাঁ সেটা হয়তো, কিন্তু সে তো কাজ পাচ্ছে, সমস্যা কি আর? কিন্তু বুঝেন না? হ্যালো হ্যাঁ, একটা সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট ম্যানেজ করবে, 3টাতে ডেইলি একটা থেকে একটা করে অ্যাকাউন্ট করবে। হ্যাঁ, তাহলে সোশ্যাল মিডিয়া ম্যানেজারের জব অনেক সহজ না? স্যার, একটা কোশ্চেন স্যার। জি, কোশ্চেন করেন। স্যার, এখানে ওনারটা তো দেখতেছি 30 দিন, কিন্তু ডেলিভারি তো 7 দিন। তো 30 দিনের 7 দিনে এটার পার্থক্যটা একটু বলবেন? এইটা আমি বুঝে দিই, এটা কি কোশ্চেন ভালো আছে, কনফিউজ থাকার দরকার নেই। এটা হচ্ছে মানে সেই কাজ করবে হচ্ছে 30 দিনের জন্য, কিন্তু আপনার প্যাকেজটা সে ডেলিভার করে দিবে 7 দিনে, মানে ডেলিভার বাটনে চাপ দিয়ে সে ডেলিভার করে দিবে তার ব্যালেন্সটা ক্লিয়ার হয়ে যাওয়ার জন্য, কিন্তু কাজ কিন্তু সে 30 দিনের জন্যই করবে। বিষয়টা কি বুঝতে পারছেন? জি স্যার। না স্যার, এটা কনফিউশন ছিলাম স্যার, হ্যাঁ এখানে না, 30 দিন দেওয়া। ডেলিভার যেমন আমরা ওয়েব ট্রাফিক কিনলে সে দেখা গেছে আজকে অর্ডার করলে কালকে ডেলিভার করে দেয়, কিন্তু কাজ তো সেই 30 দিন ব্যাপী করবে। ছুটার কোনো সুযোগ নাই, ব্যালেন্স ফেরত নিয়ে আসা যায়। বুঝতে পারছেন বিষয়টা? সে যদি 2 নাম্বারই করে, এটা ব্যালেন্স ফেরত নিয়ে আসা যায়, এটা কোনো ব্যাপার না। ক্লায়েন্টের লস নাই, এটা সেলারের লস হবে উল্টা। এই যে দেখেন না, আমার এখানে ঘুরে ঘুরে দেখেন না $7 দেখায়, এটা ওই যে অর্ডার একটার থেকে টাকা ফেরত নিয়ে আসছে, এই জন্য এখানে দেখাচ্ছে এগুলো। জি স্যার, জি স্যার। তাহলে সোশ্যাল মিডিয়া ম্যানেজারটা পারবেন, এটা তো বেশি সহজ। এরপরে আসেন লিঙ্কডইনেরটা একটু বুঝেই। পিন্টারেস্ট তো সোশ্যাল মিডিয়ার সাথে রিলেটেড, কিন্তু তারপরেও পিন্টারেস্টটা সেপারেট ভাবে সার্ভিস দিবেন, যেহেতু সেপারেট চাহিদা আছে এই জন্য। তারপরে যদি আমরা যাই লিঙ্কডইন প্রোফাইল, লিঙ্কডইনে কেন করবেন আমি বলি। লিঙ্কডইন আমাদের ডিজিটাল মার্কেটিং এর সাথে এই কাজটা, লিঙ্কডইন তো ডিজিটাল মার্কেটিং এর সাথে সম্পর্কিত, কিন্তু আপনারা লিঙ্কডইনের যে কাজটা আপনাদেরকে আমি অফার করতে বলতেছি, এটা ডিজিটাল মার্কেটিং এর সাথে সম্পর্কযুক্ত না। এটা কাজ কম, পেমেন্ট বেশি এবং প্রচুর কাজ পাওয়া যায়। খেয়াল করেন এটার ফ্যাসিলিটিস কয়টা আমি বলি। এই ক্যাটাগরিতে কম্পিটিশন কম, এই ক্যাটাগরিতে কাজ কম, বাজেট অনেক বেশি। বুঝতে পারছেন বিষয়টা? কাজ কম, বাজেট বেশি, কম্পিটিশন কম, অনেক ধরনের ফ্যাসিলিটিস আছে, এই জন্য আপনারা এখানে কাজ করবেন। স্যার, এখানে কম্পিটিশন কেমন? এই যে দেখাচ্ছি, দেখেন কম্পিটিশন কম, 544 এর মতো সার্ভিস অ্যাভেলেবেল, যে কাজগুলা কাজের পরিমাণ খুব কম কিন্তু পেমেন্ট বেশি। দেখেন, আর যারাই আছে যার গিগে ঢুকবেন দেখবেন যে কম বেশি অর্ডার আছে। এটা ক্যাটাগরি, এই যে দেখেন 19টা অর্ডার খাইছে, 19টা অর্ডার $60। কাজ খুব কম। কাজ করবেন কি, তার জন্য সিভি লিখবেন, তার প্রোফাইলটা সেট আপ করে দিবেন, তারপর তাকে কভার লেটার লিখে দিবেন। এটা লয়ারের একরকম হবে, ডক্টরের আরেক রকম হবে, ডিজিটাল মার্কেটারের আরেক রকম হবে, সিভিল ইঞ্জিনিয়ারিং আরেক রকম হবে, মানে যার জন্য যেভাবে দরকার আর কি। আপনারা কিভাবে সিভি লিখতে হয়, কভার লেটার লিখতে হয়, গুগল থেকে একটু রিসার্চ করে নিন। আর দ্বিতীয়ত হচ্ছে এগুলো এমনিই পাওয়া যায়, আপনি লিখে সার্চ দিন যে লয়ার কভার লেটার অথবা ডিজিটাল মার্কেটার কভার লেটার, ঠিক আছে?
তারপর হচ্ছে লয়ার সিবি ফরম্যাট, এভাবে লিখে সার্চ দিলে পেয়ে যাবেন। ওইগুলোকে একটু হালকা পাতলা এডিট করে ক্লায়েন্টের জন্য কাজ করবেন। পারবেন না? হ্যাঁ স্যার পারবো। হ্যাঁ, এগুলো তো সিম্পল কাজ। দেখেন বাজেট কিন্তু বেশি। এখন $60 কাজ এটা করার জন্য আপনি যদি সারা দিন লাগাই ফেলেন, একদিনে যদি 14 ঘন্টা টাইম দেন, আপনার লস নাই তো, বুঝলেন নাই? আপনি যদি একদিনে 14 ঘন্টা টাইম দেন একটা কভার লেটার আর একটা সিভি লিখতে, অসুবিধা কি? একদিন কেন, আপনি 3 দিন দেন, তাও তো ডেইলি $20 করে আপনার পড়তেছে। আর এটাতে কিন্তু আবার বলতেছি কম্পিটিশন কম, কাজ বেশি, কাজ কম, কম্পিটিশন কম, তারপর হচ্ছে পেমেন্ট বেশি, দুই দিক থেকে লাভ। এই যে এর হাতেও 4টা কাজ, এর হাতে 6টা কাজ। এই ক্যাটাগরিতে আমি দেখলাম খুব হিট। এটা মোট কথা মরা মরা টাইপের হলে তাদের এই যে 5টা কাজ, সবাই হাতে প্রচুর কাজ। ও না, এটা তো সোশ্যাল মিডিয়ার, এটাও সোশ্যাল মিডিয়ার, ওইগুলো ছিল লিঙ্কডইন। প্রত্যেকটা গিগ খুলে খুলে দেখবেন এই ক্যাটাগরিতেই মানে কম্পিটিশন কম হিসেবে কাজ বেশি লেনদেন হয়। তাহলে এই বিষয়টার সমাধান আপনারা আগামী ক্লাসে আমাকে দিবেন। আমি মনে হয় আপনাদেরকে একটা হোমওয়ার্ক দিয়ে দেওয়া উচিত আগামী ক্লাসে। আর এটা দেখেন, এটা ডিজিটাল মার্কেটিং ক্যাটাগরিতে যাবে না, এটা যাবে হচ্ছে রাইটিং এন্ড ট্রান্সলেশন, রিজিউমি রাইটিং, এই ক্যাটাগরিতে যাবে গিগটা। আর আমি যদি আরেকটা আপনাদেরকে দেখাই, এগুলো আসলে আপনাদের স্বার্থে দেখাই, যদিও আমার হয়তো আমি ভিন্ন ট্র্যাকের, মানে আপনাদেরকে নিয়ে আমি ভিন্ন ট্র্যাকের আর কি ডিজিটাল মার্কেটিং এর। এইটাতে যেরকম বাজেট বেশি মানে পেমেন্ট বেশি, কম্পিটিশন কম, কাজ পাওয়া যায় বেশি, এরকম দেখেন পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনে যদি আপনারা যান, ওইখানেও মানে কাজ হচ্ছে খুব কম কিন্তু পেমেন্ট অনেক বেশি। পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন অবশ্যই কম্পিটিশন কম বলবো না, কম্পিটিশন কম একদম কম না, মোটামুটি, তারপরেও পেয়ে যাবেন, কাজ পেয়ে যাবেন। আপনারা এগুলো ব্যক্তিগতভাবে দেন, আমি উদ্বুদ্ধ করি আপনাদেরকে, আমি রিকমেন্ড করি। কারণ হচ্ছে ডিজিটাল মার্কেটিং এর বাইরে যদি আপনারা ভালো কিছু পান তাহলে কেন করবেন না? পাওয়ার পয়েন্টের এখানে ভালো পেমেন্ট পাওয়া যায় কিন্তু কাজ খুব কম, আর কম্পিটিশন একদম বেশি না। 7,000 হইলে যেখানে লাখ লাখ কম্পিটিশন থাকে সেখানে 7,000 অত বেশি না। এখানেও যদি আমরা এদের এখানে যাই, কয়েকজনের ইয়েতে ঢুকি, গিগ তো দেওয়া যাবে, কিন্তু কাজটা স্যার কিভাবে ম্যানেজ করবো এটা বুঝে নাই? স্যার? গিগ তো করা যাবে কিন্তু কাজটা কিভাবে ম্যানেজ করবো সেটা না মূল বিষয়। কেন প্রেজেন্টেশন পারবেন না? পাওয়ার পয়েন্টের কাজ পারেন না আপনারা? কাজ করতে পারবো কিন্তু কিভাবে পাবো স্যার সেটার কথা বলতেছি। আচ্ছা, কাজ তো নরমালি গিগ দিলেই পাবেন। আচ্ছা, এই বিষয়ে তো আমরা অ্যাকশন নিতেছি। আমি বলি, আমি কাজগুলো সাধারণত হয়, আমরা ধারণা চাই। হ্যাঁ, আমি ডিজিটাল মার্কেটিং পারপাস শিখাইলেও আপনারা তো অন্যান্য কাজের জন্য একইভাবে করবেন। দেখেন এগুলাতে আসলে মরা থাকে না, মোটামুটি 2-4টা করে অর্ডার সবার কাছেই থাকে। এই যে দেখেন $150 কি কাজ করবে, দেখেন কাজ কিন্তু খুব কম। কেন কম বলছি আপনি দেখেন, 5 কাস্টম ডিজাইন স্লাইড, দেখেন এডিটেবল 5টা ডিজাইন দিবে। এই যে আপ টু 5 স্লাইড, দেখেন আপ টু 5টা স্লাইড। এখন আপনি যদি এক একটা স্লাইডকে বসে বসে ডিজাইন করেন, ঘন্টায় ঘন্টায় ডিজাইন করেন, আপনার লস হবে না। আপনি 5টা স্লাইড ডিজাইন করতে আপনার ধরেন 5 ঘন্টা লাগবে, 5 ঘন্টা বাদ দিলাম, আমি যদি 10 ঘন্টাও দিই, আপনি ডেইলি 2 ঘন্টা কাজ করলে, ডেইলি 2 ঘন্টা করে কাজ করলে 5 দিনে আপনি কাজটা ডেলিভার করে দিতে পারবেন। এটা কেন বললাম, আমি ধরে নিলাম যে এক একটা স্লাইড করতে আপনি 2 ঘন্টার মতো করে টাইম লাগিয়ে ফেলবেন এক একটা স্লাইড। কেন? স্লাইডের আগে আপনি বাইরে থেকে ক্যানভা হোক, ফটোশপ হোক, এটা দিয়ে ডিজাইন করবেন, পরে স্লাইড অ্যাড করবেন। আমি এটাই ধরে নিচ্ছি আর কি। এরকম যদি করে করেন হাই কোয়ালিটি করে, তাহলেও বাজেট কিন্তু কম না। বেসিক প্যাকেজের দামই হচ্ছে $150। আবার এর মানের যদি করেন, সেক্ষেত্রে আপনি একদম বসে বসে ইউনিক ডিজাইন করার প্রয়োজন পড়বে না। 10টা স্লাইড করবেন $25, তাহলে আপনার টাইমিং হিসেব করে ওইভাবে তার জন্য কাজ করবেন। এটাও অবশ্যই ইউনিক ডিজাইন করে দেওয়া পসিবল। এটাতে বাজেট তো অনেক বেশি, এটাতে একদম বেশি, তারপরে তো অর্ডার তো দেখি পাচ্ছে। আচ্ছা আছে, প্রচুর আছে, দেখাচ্ছি। আছে অবশ্যই আছে, দেখাচ্ছি। ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট হিসেবে কিন্তু ওইগুলা করে পোষাইতে পারবেন না। ডাটা এন্ট্রি করে, ডাটা এন্ট্রির এগুলার বাজেট কম, এগুলো প্রচুর কাজ করতে হয়। দেখাচ্ছি, কাজ আছে, কাজ নাই যে তা না। ডাটা এন্ট্রি, ডাটা মাইনিং, এক্সেল, এগুলার অনেক কাজ আছে। ডাটা এন্ট্রি কাজ পেলে আবার করে নেওয়া যাবে স্যার কাউকে দিয়ে সাইট থেকে, এই জন্য এইগুলা আমি বলি কাজ আছে, কাজ নাই যে তা না, কিন্তু ডাটা এন্ট্রির সার্ভিস দেওয়াই আপনাদেরকে দিয়ে কাজ পাওয়াই পসিবল। এবং এগুলাতে গেলে একটু সুবিধা আছে, এগুলাতে কম্পিটিশন মানে একদিক থেকে, মানে গিগ যদিও বেশি, এগুলার একদিক থেকে ইয়া কম আছে, এটা আমি বলতেছি। না, এগুলো আমার পছন্দ না, এগুলোর বাজেট কম, তো এই জন্য মানে আপনারা ইচ্ছা, আপনারা যদি কখনো দেন দিয়ে
এগুলো নিয়ে আমি এই জন্য ওইভাবে ইয়ে দিই না। এমনি কাজ আছে, কাজ পাওয়া যায়, যেহেতু কাজ জানবেন। এই যে এগুলাতে সময় দিতে হবে বেশি, শুধু ডাটা এন্ট্রি না, ক্যাপচা এন্ট্রির কাজও পাবেন, কপি পেস্ট জব আছে দেখাচ্ছি, কিন্তু এগুলো সময় লস হবে। আপনারা ক্রিয়েটিভিটি নষ্ট করার দরকার নেই, সবাই যেহেতু ভালো কিছু করবেন এগুলা দিয়ে ইয়ে করার দরকার নেই। যে কপি পেস্ট জব, ওই যে আমার এক স্টুডেন্ট দিদি আছে, উনি কোন এক স্কুলে চাকরি করে, তো ওনার আগ্রহ হয়েছে আমি দিয়ে দিয়েছি, উনি তো এখন কন্টিনিউ করে, কিন্তু প্রচুর কাজ করতে হয়। কপি পেস্ট জব এগুলোতে প্রচুর কাজ করতে হয়, হয়তো ঠিক আছে সহজ অথবা শিখার মতো তেমন কিছু নেই, কিন্তু এগুলা করলে আপনাদের ক্রিয়েটিভিটি নষ্ট হবে, এছাড়া আর কিছুই না। বাজেটও কম, ক্রিয়েটিভিটি নষ্ট হবে সবই। না, আমি রিকমেন্ড করি না এগুলো করেন, আপনারা পাওয়ার পয়েন্টটা করেন। পাওয়ার পয়েন্ট করলে আমি বলি মার্কেট প্লেসে তো এমনিতে এগুলার পেমেন্ট বেশি, কাজ শিখলে কোনো কাজে ফেললা না। পাওয়ার পয়েন্টের একটা ওয়েবসাইট আছে যেখানে আপনি ঘন্টায় $8 কাজ করতে পারবেন, বুঝতে পারছেন? আমি সাইট দিয়ে দিচ্ছি আপনাদেরকে, নো মোর, ডেনমার্ক পোল্যান্ড বেসড একটা ওয়েবসাইট। এটাতে আমি করোনার সময় আমি নিজেও কাজ করতাম, কারণ হচ্ছে বাজেট বেশি, তো বাজেট বেশি, আমি অ্যাফিলিয়েট মার্কেটার একদম প্রফেশনাল না হলে কোনো সময় দিতাম ওইটাতে, বাজেট বেশি। আর এটাতে আপনাকে বিড করতে হবে, কাজ পাইতে হবে, এরকম কোনো ইস্যু নেই। আপনি জাস্ট তাদের টেস্টটা দিয়ে পাস করে ফেললে আপনার প্রোফাইলে কাজ জমা হবে করবেন, এভাবে করবেন। ডেইলি 8 ঘন্টা করে কাজ করলে আর কি লাগে। হ্যাঁ, দিয়ে দিচ্ছি। আপনি না, এখানে ঘন্টা $8 ঘন্টা। যা অনেক স্মার্ট ওয়েবসাইট। এটি কেমন স্যার? বুঝি নাই, কাজ পাওয়ার ফ্লেক্সিবিলিটি কেমন? এখানে কাজ থাকবেই, এখানে পসিবিলিটির কিছু নেই। আপনি অ্যাকাউন্ট ওদের 5টা, তবে প্রথমে একটা দিয়ে ডেমো অ্যাকাউন্ট খুলে ওদের কুইজ গুলো কিভাবে আসে, আর গাইডলাইন, সব গাইডলাইন তাদের দেওয়া আছে, সব রিসোর্স, সব গাইডলাইন তাদের দেওয়া আছে, আপনি ফলো করে শুধু কাজ করবেন। বুঝতে পারছেন বিষয়টা? সব রিসোর্স বললাম, এলইডিপি যদি কাউন্ট করতে আমি আপনাদেরকে এই শুধু 2 মাস ধরে এটা নিয়েই ঘুরিতাম, বুঝছেন কিনা? কারণ এটা দিয়ে ক্যারিয়ার সেটেল করে ফেলা পসিবল, শুধু ওয়েবসাইট এটা দিয়ে, পাওয়ার পয়েন্ট আর ওয়েবসাইট এটা দিয়ে ক্যারিয়ার সেটেল করা পসিবল, আর কোনো দিকে দৌড়তে হবে না। খুব ভালো একটা ওয়েবসাইট। আর এখানে এই সাইটের আরেকটা মজার বিষয় হচ্ছে গাইডলাইন গুলা পাবেন, ওই সাইটের মধ্যে গেলে গাইডলাইন গুলা পাবেন, কিভাবে কি করবেন দেখিন, আজকে সবাই রিসার্চ করে দেখিন। আপনি ওই যে 16 ভার্সনটা ইউজ করা প্র্যাকটিস করেন, আর কারো না থাকলে নিয়ে রাখেন। কোর্স শেষ হয়ে গেলে কারো যদি ইচ্ছা হয় যে আমি শুধু এটা নিয়ে থাকবো, তাইলে মোটামুটি মাসখানেকের প্র্যাকটিসে আপনি খুব ভালো পর্যায়ে চলে যান। মাসখানেক লাগবে না, বললাম আর কি, এটা কথার কথা এত দিয়ে, কারণ পাওয়ার পয়েন্টের ব্যবহার আপনি আগে থেকেই পারেন। আপনাকে এখন জানতে হবে ইউরোপিয়ানদের ডিজাইন স্ট্রাকচার কেমন, ইউরোপিয়ানদের কালার কম্বিনেশন, ডিজাইন স্ট্রাকচার এগুলা কেমন হয়, ঠিক আছে? এগুলা নিয়ে একটু রিসার্চ করলেই আপনার হয়ে যাবে, তারপর থেকে আপনি এই নোমরে কন্টিনিউ কাজ করতে পারবেন। হ্যাঁ হৃদয় বলেন। হ্যাঁ 16। হ্যাঁ, এটা বাধ্যতামূলক, এটা ছাড়া হবে না, বুঝছেন কিনা? এটা ওদের মার্কেট প্লেসের রিকোয়ারমেন্ট, এটা বাধ্যতামূলক, এটা মার্কেট প্লেসের রিকোয়ারমেন্ট। আচ্ছা, ফাঁকে ফাঁকে আরো কিছু ইনফরমেশন আমি দিয়ে দিব, এটা আপনারা পার্সোনালি কাজে লাগান, সেটাই বেশি কাজে আসবে। কাজ শিখলে বললাম না, কোনোটাই ফেললাম না। তারপর যদি আসেন টেকনিক্যাল এসইওতে আমাদের আরো কয়েকটা ক্লাস করতে হবে, এই তো আর কি। এইগুলা তাহলে এগুলা রেখে দেন, আমরা ফাইবারে এগুলাই অফার করব। এখানে আপনারা লিঙ্কডইন এর মধ্যে কম্পিটিশন অনেক কম পাবেন, গেস্ট পোস্টে কিছুটা কম্পিটিশন কম পাবেন, এই দুইটাতে। তারপর স্কিমাতে কম্পিটিশন কম পাবেন। একটু অ্যালার্ট থাকলে এই তিনটার মধ্যে তুলনামূলক আর কি, অন্যগুলোতে পাবেন না সেটা বলি না, তবে এই তিনটাতে তুলনামূলক আগে প্লেসমেন্ট হওয়ার একটা পসিবিলিটি থাকবে। লিঙ্কডইনের ওই যেটা দেখাচ্ছি এটা আর কি, লিঙ্কডইনের কাজ তো বিভিন্ন রকমই আছে। তারপর হচ্ছে স্কিমা, আর টার্গেটেড ইমেল কালেকশন করা যারা প্রোফাইলে দিবেন আছে, পরবর্তীতে ডিলিট করলেও করতে পারেন, কারণ এই ক্যাটাগরি একটু মরা টাইপের, মানে কাজ কখনো পাবেন না এই টাইপের।
আর এখানে যেগুলো দিছি এগুলাতে কম্পিটিশন বেশি থাকলে ওইগুলো সুপার ডুপার হিট ক্যাটাগরি। স্যার ফাইবারের ইমপ্রেশন এই জিনিসটা কি স্যার? ইমপ্রেশনটা হচ্ছে, ধরেন খেয়াল করেন আমি এখানে লিখে সার্চ দিছি লিঙ্কডইন প্রোফাইল, দেওয়ার পরে আপনার গিগটা এখানে কোনো না কোনো ভাবে র্যাঙ্কিং এ শো করছে, তাইলে এটা হচ্ছে একটা ইমপ্রেশন বাড়ছে। আর এরকম যদি হয় যে আমি এভাবে ভিউ করছি তাইলে সেটা ভিউ হিসেবে কাউন্ট করবে, আর যদি আমি ক্লিক করে ঢুকি তাহলে এটা হবে ক্লিক। বুঝতে পারছেন বিষয়টা? কিন্তু স্যার আমাদের পুরানো যে গিগ, সর্বপ্রথম যে ফাইবার গিগ দিলাম স্যার, ওইটার ইমপ্রেশন অনেক বেশি স্যার, কিন্তু অন্যগুলার তো অত বেশি না। এই জন্য স্যার মানে ইমপ্রেশন এটা কি হলে হয়তো আপনাকে কোনো না কোনো ভাবে মানে সার্চ র্যাঙ্কে আসেন আপনি, এই জন্য ইমপ্রেশন বাড়তেছে। বুঝছেন কিনা? জি স্যার। হ্যাঁ, কোনো না কোনো ভাবে সার্চ রেজাল্টে আপনি আসতেছেন, এই জন্য ইমপ্রেশন হচ্ছে। আর ইমপ্রেশন তবে এইগুলো একটু বিতর্কিত, কেউ কেউ বলে, কারণ হচ্ছে আমি তো দেখছি গিগ পাবলিশ করাই দেওয়ার পরে স্পেশালি গেস্ট পোস্ট স্কিমা এগুলা 3 দিনের মধ্যে, ধরেন সকালে গিগ দিয়ে রাতেও কাজ পেয়ে গেছে এই এলইডিপি স্টুডেন্টরাই, নগদ স্টুডেন্ট। কিন্তু অনেকে ওই বলে ফাইবারে গিগ র্যাঙ্ক নিতে এতদিন সময় লাগে অতদিন লাগে, ওটা ঠিক আছে, ওটা হচ্ছে কম্পিটিশন বেশি যেগুলোতে এইগুলোতে। বুঝতে পারছেন বিষয়টা? কিন্তু ফাইবারে সকালে সার্ভিস দিয়ে বিকালে কাজ পাওয়া পসিবল না সেটা বলবো না, অ্যাভেলেবেল না সেটা বলতে পারেন, অ্যাভেলেবেল না কিন্তু পসিবল না এটা বলার সুযোগ নেই। আর এমনি ওল্ড গিগ র্যাঙ্ক করে, তবে আপনাদের জন্য একটা সাবধানতা আগামী পরে লাগবে আর কি, আপনারা যেসব গিগে 1-2টা অর্ডার পেয়ে যাবেন ওইগুলোকে আর এডিট করা যাবে না, এডিট করলে আপনি আবার ডি র্যাঙ্কে চলে যেতে পারেন, মোটামুটি 99% মতো সম্ভাবনা। এর আগে এডিট করলে কোনো সমস্যা আছে? এর আগে এডিট করলে তো আপনার ধরেন সমস্যা বলতে, তখন আপনি যেহেতু নিশ্চিত যে আমি কাজ পাচ্ছি না, তো ডি র্যাঙ্ক আর র্যাঙ্কের আর ইস্যু কি, আমি যেহেতু কাজ পাচ্ছি না আমি এখন ট্রাই করবো যে আমার গিগ আরেকটু এডিট করে ভালো করার জন্য, তখন তার রিস্ক নেই। বুঝছেন কি না? হ্যাঁ স্যার। কারণ আমি বলি এরকম আমাদেরই হয়েছে 12-14টা অর্ডার ইন প্রগ্রেস, এডিট করার পর থেকে অর্ডার 2-3টা হয়ে গেছে, এরপরে এক সময় নাই হয়ে গেছে, মানে গিগ আর খুঁজেই পাওয়া যায় না। বুঝতে পারছেন বিষয়টা? হ্যাঁ স্যার। এই আর কি। আচ্ছা ঠিক আছে, তাহলে ফোরাম পোস্ট নিয়ে এসিও ক্লার্ককে দেন, আর ফাইবারের টার্গেটেড এরিয়া এটা আমাদের। তাহলে আগামী কালকে থেকে আমরা হয়তো টেকনিক্যাল এসি মানে অন পেজের বিভিন্ন ইস্যু নিয়ে আলোচনা করব, পাশাপাশি মানে এখন যে যার মতো করে 2-1টা গিগ দিতে থাকেন, কিন্তু শনিবার থেকে মোটামুটি 21 দিনের একটা কড়া অ্যাকশন প্ল্যান থাকবে, এটাকে আপনারা ওই সময়টাকে খুব ভালোভাবে কাজ লাগাবেন। মানে টার্গেট থাকবে একটাই, যাতে আপনারা আর ইয়েতে মেন্টরিং এ যাওয়া না লাগে, আর মেন্টরিং পাবেন কিনা এটারই তো গ্যারান্টি নেই, যাওয়া না যাওয়া সেটা তো পরে হিসাব। বুঝছেন কিনা? কি বিষয়? জি স্যার। হ্যালো, হ্যাঁ, আপনারা মেন্টরিং পাবেন কিনা এটা টোটালি কোনো নিশ্চয়তা নাই, কারণ আপনারা একদম শেষ ব্যাচ, তো এর মধ্যেই তো উলট পালট চলতেছে। কালকেও এই টাইমটাই থাক, এরপরে আমরা ওই যে যেহেতু সিদ্ধান্ত নিয়ে নিছি যে 8টা থেকে করাবো, আর এর মধ্যে দেখি আমি আরো 1-2 দিন সময় নিচ্ছি, অন্য কেউ যদি ব্যাচ নেওয়া শুরু করে তাহলে তার আমাদের টাইম চেঞ্জ করার দরকার হবে না। বুঝছেন কিনা? নতুন করে তো গত শনিবার থেকে একটা ব্যাচ শুরু হয়েছে, আমার ওই চাচাতো ভাই বলেছিলাম অ্যাপ্লাই করতে, ওদের একটা